আখিতে আপু, জি ভাইয়া। এই ফ্লেয়ার এটা কি আপনি পিকবেস্টের জন্য করছেন? হ্যাঁ ভাইয়া, আমি এখন ট্রেন্ডিং দেখলাম যে হ্যালোইন। তারপরে হ্যালোইন গ্রাফিক রিভারে সার্চ দিয়ে দেখলাম যে হ্যালোইন ফ্লায়ারে কি কি থাকে, দেখলাম যে খুব একটা টেক্সট টেক্সট নাই। তো বললাম যে একটু ট্রাই করি, আপনারা দেখাই যে আপনি যদি বলেন এগুলা দেয়া যাবে ওই জন্য। আচ্ছা, হেলাইন তো মনে হয় এখন চলে গেছে, তাই না? না, 31 অক্টোবর। ও, ওই যে ইমেইলে আসে না, ইমেইলে আসছিল যে এখন ট্রেন্ডিং হ্যালোইন চলতেছে। তারপর আপনি বলছিলেন না যে ট্রেন্ডিং যেগুলো ওইগুলা ফলো করলে অনেক সময় খারাপ ডিজাইনও সেল হয়ে হ্যাঁ যায়। হ্যাঁ, ট্রেন্ডিং ফলো করলে খারাপ ডিজাইন সেল হয়ে যায়। হ্যাঁ, ওই জন্য ভাবলাম যে আপনি একটু ট্রাই করি। অক্টোবরে, তাই না? 31 অক্টোবর। হ্যাঁ, 31 অক্টোবর। ওকে। আসলে এই হ্যালোইনের ব্যাপারটা মনে হচ্ছে যে এই কিছুদিন আগেই চলে গেল, যার কারণে বললাম সময়গুলো খুব দ্রুতই চলে যাচ্ছে। প্র্যাকটিস তো হলো ভাই। না ঠিক আছে, এটা যেহেতু আর 2 মাসের মতো বাকি আছে, সেই দিক থেকে এটা এক ধরনের ট্রেন্ডিং। ব্ল্যাক ফ্রাইডে তো আসতেছে সামনে দিয়ে, আমি চেষ্টা করতেছি কি ব্ল্যাক ফ্রাইডে এগুলোতে আসছি। হুম। ভাই এগুলা তো আসলে আমরা যে এগুলা ফিডব্যাকটা দেবো এগুলা ডেমো না। ডেমো বলতে যেমন, যে কোনো ফাইল ওরা নিয়ে তো ওদের মতো কাজে লাগাবে, যারাই নেবে হ্যাঁ হ্যাঁ, ডাউনলোড দেবে। যারা কিনবে তাই কি? ওরা ওদের মতো করে তখন নিয়ে নিবে। হুম। আপু, মনে তো হচ্ছে অ্যাপ্রুভ হওয়ার সম্ভাবনা আছে, বা এই দিক থেকে যে ইফেক্ট গুলো টেক্সচার গুলো যে হিসাবে দিয়েছেন, সব দিক থেকে ঠিক মনে হচ্ছে। শুধু ব্যাকগ্রাউন্ডটা একটা ওই ফোল্ডার করে নিয়ে না, আর এখানে ভেক্টর দিতে হবে, এটা বলতে আমি বুঝাচ্ছি। স্মার্ট অবজেক্ট করে দিব। এছাড়াও যে বলতে, আচ্ছা ভাইয়া, এই ব্যাকগ্রাউন্ডের তো কোনো কাজ নাই, মানে আমি তো আলাদা একটা শেপ নিয়ে তারপরে ভাইয়া কালার দিয়ে বুঝতে পারছি আর কি যে করছিলাম। অনেকটা, হ্যাঁ এটা আলাদা একটা, ডিলিট। আসলে অনেকটা নিয়মের মধ্যে একটা পড়তেছে, তাই এই জিনিসটা আর জাস্ট সেভাবে এইভাবে দেওয়াটাই আর কি পারফেক্ট। এই পাম্পকিন গুলা কিভাবে আনছেন আপু? ওইগুলা পিএনজি। অনেকগুলো আইনে একসাথে ইয়ে করছেন তাই না? হ্যাঁ 2014 তারপর অক্টোবর। অনেক ব্যাট আছে, এগুলো তো মনে হয় পিএনজি। হ্যাঁ হ্যাঁ, ওইগুলো সব পিএনজি। ভাই আমার কাজগুলো দেখছেন? ভাই আমি দেখবো ভাই, এখন তো যে কয়েকটা দিয়েছেন প্রত্যেকটা কাজ চেক করব, কোন টেস্টে কাজ করব, ফাইবারের কাজগুলো করব ভাই। এটার পরে আপনারটাতে আমি যাচ্ছি। ভাইয়া ডিজাইনটা কি একদম খারাপ হয়েছে? না না অনেক না, ইমপ্রুভ খারাপ হয়, হওয়ার খারাপ চান্স হয়নি, আছে। ডিজাইন খারাপ, অবশ্যই খারাপ হয়নি।
যেমন এখানে ডিজাইনের দিক থেকে যদি আমরা দেখি, প্রথমত এই যে এই বিষয়টা কি, হ্যালোইনের বিষয়টা আমিও জানতাম না। গত বছর যখন সার্চ করে দেখি, আসলে যখন একটা ভয় দেখানো বা এই বিষয়টা আসে, ওই দিক থেকে আসছে, এদিকে নাইটের বিষয়টা আসছে, আর যেখানে যে কুমড়ার বিষয়টা, কালারও ঠিক আছে, আমার দিক থেকে ঠিকই মনে হচ্ছে। আর ভাইয়া গ্রাফিক রিভারে সার্চ করে দেখলাম মানে একদমই সিম্পল ডিজাইন, মানে হ্যাঁ এরকম সিম্পল। 2-4টা লাইন, হ্যাঁ, 400টা সেল, 500টা সেল, মানে এরকম। হ্যাঁ হ্যাঁ। আর এদিকে যদি হয় একটু ভালোভাবে, আমরা গ্রাফিক রিভারও কিন্তু সাবমিট করতে পারি। গ্রাফিক রিভারে যদিও সাবমিট করার তুলনামূলক একটু এগুলোর তুলনায় বেশি বিষয়গুলো ফলো করতে হয় একটু। ভাই এই ডিজাইন গুলো তো ধরেন যে কোনো জায়গা থেকে ওই যে ব্যাকগ্রাউন্ড বা যে পিক্সেল আছে এগুলো অ্যাডজাস্ট করে ডিজাইন করলে হবে না? হ্যাঁ আচ্ছা, বাদ দিলাম এটা, নিয়ে নিয়েন আপনি ওইটা। তাছাড়া এদিকে লেয়ার সাজানো বা এদিকে ডিজাইন দেখে ভালো মনে হচ্ছে। যেমন হেলোনের ক্ষেত্রে এখানে ডেটটা খুবই গুরুত্বপূর্ণ। এখানে কোনো একটা ক্লাবের অ্যালাইন উপরে তো দেখছিলাম তো। না ঠিক আছে, অ্যালাইন দেখে ঠিক মনে হচ্ছে, সেটা আমি চেক চেক করতেছি না, দেখে ঠিক মনে হচ্ছে। তবে এই জায়গায় একটু, এই ফটোশপটা 14 একটু শুধু হ্যাং করতেছে, একটু ওয়েট করি, ঠিক হয়ে যাবে। আরেকটা জিনিস কি আপু, এই জায়গায় যে এই টেক্সট ইফেক্ট গুলো নেওয়া হয়েছে, সাধারণত এই টেক্সট ইফেক্ট গুলো সরাসরি স্টাইল থেকে করা হয়ে থাকে। যেমন এখানে যেটাই চেঞ্জ করা হোক না কেন, এই টেক্সটটা হয় অনেক সময় আর কি এইভাবেই করা হয়। তবে এটার ক্ষেত্রে নিতেও পারে, টেক্সট ইফেক্ট গুলো সাধারণত সরাসরি স্টাইল থেকেই তৈরি করা হয়। বুঝছি, মানে এরকম করলে কি প্রবলেম হয়? কিছু কিছু ডিজাইনের দুই একটাতে দেখছিলাম এরকম করেই করছে, তাদের ভুল ধরেনি। আবার কিছু কিছু ক্ষেত্রে, তবে বেশিরভাগ ক্ষেত্রেই এটা টেক্সটটা এডিটেবল টেক্সট রাখে, আবার ইফেক্টও থাকবে আবার এডিটেবলও থাকে। তাও এটা ট্রাই করা যেতে পারে। ও দিব এই ভাইয়া, টেক্সটটা ফার্স্ট কি ফাইল দিয়ে যদি রিজেক্ট হয়। আচ্ছা আমি, এই আচ্ছা টেক্সটটা আসলে এটা কোন রোবটও? নেবে মনে হচ্ছে। না, এটা রোবটও না। ডিজাইন, না না, এটা ডিজাইন ভালো আছে রোবটও না, এখানে কি এখানে জানি। আচ্ছা না, ঠিক আছে, যদি আমরা মূলত এখানে চেঞ্জিং এর বিষয়টা যেটা আসতেছে দেখি, চেঞ্জিং এর বিষয় যেটা আসতেছে, আচ্ছা হ্যাপি হ্যালোইন এটা তো থাকবেই, চেঞ্জ করবে না। ডেট যেহেতু ওইদিকে ডেট হয়, এটা কত পিএম আছে, 10 পিএম। আচ্ছা রাতে হয়। আচ্ছা এটা যদি 8 পিএম হয়, তখন যদি চেঞ্জ করতে চায় তখন কি করবে? যদি এখানে দেই 8 পিএম, যদি আমরা দেই তাহলে কি টেক্সট ইফেক্টটা নষ্ট হয়ে যাচ্ছে? না, ইফেক্ট নষ্ট হবে না। ইফেক্ট নষ্ট হবে না মানে দুই জায়গায় চেঞ্জ করতে হবে আর কি। ও, ইফেক্ট যদি নষ্ট না হয় তাহলে কোনো সমস্যা নেই। ওকে, যেগুলো দিলে চেঞ্জ হবে, এই যে এগুলোর ক্ষেত্রেও ইফেক্ট কি নষ্ট হবে যদি টেক্সট চেঞ্জ করা হয়, যেমনটা দেখাচ্ছে? এটা করে দেখেন এই ফন্টটা একটু আমার না। কাছে ইনস্টল করা নাই, এই জন্য এটা। না ভাইয়া, ইফেক্ট নষ্ট হওয়ার কথা না। টুটুল ভাই, জি জি ভাই। ওই যে এই যে টি ফন্টটাই এর মনে হয় এরকম, পাশে তাই না আপু? হলুদ, ফন্টটাই মনে হয় এরকম, হ্যাঁ, ফ্রন্টে ফন্টটাই এরকম, এরকম। চেঞ্জ হবে না ভাই, নাইট ভাই, ফন্টটাই এরকম, এখানে যেটা দেখলাম ফন্টটাই এরকম। যেহেতু ইফেক্ট নষ্ট হবে না, সেক্ষেত্রে অ্যাপ্রুভ হওয়ার সম্ভাবনা আছে আপু। শুধু যেটা বললাম টুটুল ভাই, জি ভাই। ওই যে লেয়ার স্টাইলের এখানে এই আপনার যে
টেক্সট বা ইয়েলো এ লেখা কখন আসে বা কেন আসে এটা? এই যে টেক্সট লেখাটা, এই টেক্সটের পাশে ইয়েলো একটা এর মতো আছে না? ওই যে এটা হ্যাঁ এটা হ্যাঁ হলো হ্যাঁ সিগন্যাল। হ্যাঁ হ্যাঁ আসলে হ্যাঁ। এটার কারণটা কি, এখানে যে ফন্টটা ইউজ করা হয়েছে ওই ফন্টটা আমার পিসিতে ইনস্টল করা নেই। ও আচ্ছা, আমি কোনো টেমপ্লেট নিছি তখন আমি এইটা দেখছি আর কি। হ্যাঁ আর কি, এই ফন্টটা আমার পিসিতে ইনস্টল করা নেই, এই জন্য সিগন্যাল দিচ্ছে। তাহলে যেগুলো আমাদের এডিটেবল সেটা হচ্ছে সহজে আমরা এডিট করতে হ্যাঁ। পারতেছি। এই দিক থেকে আপু অ্যাপ্রুভ হওয়ার ও বিশাল আচ্ছা। চান্স আছে। আর যদি হেলেন থেকে 31 অক্টোবর, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, ওকে, প্রায় 2 মাসের মতো আছে, ওইসবের ট্রেন্ডিংও আসতেছে। আপু দিতে পারেন, ডিজাইনটা ভালো হয়েছে। ব্ল্যাক ফ্রাইডে আসে না ভাই? ব্ল্যাক ফ্রাইডে হ্যাঁ এটা বোধহয় ব্ল্যাক, নভেম্বরে কি? হ্যাঁ ব্ল্যাক ফ্রাইডে মনে হয় নভেম্বরে, দেখি ও, আমি ব্ল্যাক ফ্রাইডেও মনে হচ্ছে ওই আপুর মতোই আমি চাচ্ছিলাম একটা কিছু করা। নভেম্বরের 27-এ, দেরি আছে এটা। হুম। আর তারেক ভাই আপনি অ্যাক্সেস দেননি আমাকে। নাহিদ ভাই আপনার এই যে এটা যে পোস্ট করতে চাইলেন, এটা গুগল ড্রাইভ, এইটা ওকে। হ্যাঁ, এই যে কর্পোরেট ফ্লায়ার যেটা আছে, এটা যে এই যে এখন যেটা গুগল ড্রাইভ দিছি, এটা বলছিলাম যে যদি আপনি অ্যাপ্রুভ করেন সবকিছু মোটামুটি, আর বা চেঞ্জ যদি হয় তো হইলই, যদি ঠিকঠাক না হয় তাহলে ঠিকঠাক করে ওই যে পিক বেস্টে দিব কি আজকে। হুম। কারণ এখনো ওই যে আমি উইন্ডোজ দিতে পারি নাই তো, একটু কাজ আছে, সেই জন্য ফাইবারের অ্যাকাউন্ট খুলতে পারছি না। ফাইবার অ্যাকাউন্ট খুললে তো ফাইবারে গিগ টিগের কাজ করা লাগে। এই যে আপনি শুরুর দিকে প্লেজের বিষয়টা বুঝাইছিলাম, লিংক করার বিষয়টা, এই যে উপর থেকে আপনি এখানে ফাইল প্লেস এমবেডেড করতে বলছিলাম, কিন্তু আপনি লিংক করছেন, ওই সিগন্যালটা এখানে দেখাচ্ছে যে প্লেস না করে লিংক করছিলেন। কিসের ক্ষেত্রে ভাইয়া? যে ইমেজ বা এগুলার ক্ষেত্রে কোনো কিছু যেমন আমরা এখান থেকে প্লেস করে নিয়ে আসি না, আপনি প্লেস লিংক করছিলেন। ইমেজটা না? হুম, ও তো ভাই আমি তো প্লেসটি দিছিলাম, আমার কাছে মনে হইতেছে। আর কি এখানে এরকমই সিগন্যাল আসলো যখন ফাইলটা যে আবার যদি ওপেন করি আমি, এই যে দেখেন মিসিং লিঙ্কড ফাইল। আর আপনার এটা ছিল সম্ভবত, আপনার আপন নাম হচ্ছে নাদিয়া জাহান। আচ্ছা ভাইয়া, এইটাই। আরেকটা জিনিস একটু আমি একটু স্ক্রিন শেয়ার করতেছি, আপনি একটু দেখবেন। আচ্ছা এসেনশিয়াল আমি স্টপ একটু দিলাম যাই, আমি। আমার একটু আমার কম্পিউটারে মনে একটু সমস্যা বলতে যে পিএইচডি ফাইলগুলো ইয়ে হয় না। দেন শেয়ার করেন। হ্যাঁ জি, পিসিতে অন করতেছি। এই যে ভাইয়া দেখেন, আমি কালকে ফ্লায়ারটা বানাইছি, ফ্লায়ারের জেপিজিটা এরকম আসে। হ্যাঁ, কিন্তু পিএইচডি ফাইলের দেখেন, পিএইচডি ফাইল কি এরকম থাকার কথা ভাইয়া কোনো সময়? এরকম সাদা একটা ফাইলের মতো এরকম আসে কেন? সবগুলা আমার যে কাজগুলো আছে সবগুলা এরকম হয়। আসলে ফটোশপে ইনস্টল করার সময় এরকম আইকন গুলো অনেক সময় হয়। এখন রাইট বাটন ক্লিক করেন দেখি, রাইট বাটন, প্রপার্টিসে যান, চেঞ্জ, চেঞ্জে যান, চেঞ্জ, নিচের দিকে যান দেখি, নাই। এখানে তো আর আচ্ছা আসে না মোর এখানে। অ্যাপসে যান, লুক ফর অ্যানাদার অ্যাপ অন দিস পিসি,
চলে যান সি ড্রাইভে। সি ড্রাইভে আসেন তো, সি ড্রাইভ থেকে চলে যান এবার অ্যাডোবি প্রোগ্রাম ফাইলস, প্রোগ্রাম ফাইলস, অ্যাডোবি ফটোশপ। আপনি তো ফটোশপ 2015 দিয়েছেন, ক্লিক করেন। জি ফটোশপের যে ফাইলটা ওটা সিলেক্ট করেন, ওই যে ফটোশপ ইএক্সি, অ্যাপ্লাই দেন। আরেকটা জিনিস যে আমি আমার ক্ষেত্রে দেখেন, আমি শেয়ার করতেছি, এবার দেন আপনি স্টেপ করেন। যেমন আমার যেটা পিএইচডি ফাইলগুলো আছে, আপনাদের এই হোমওয়ার্ক, যেটা স্টুডেন্ট হোমওয়ার্ক, এগুলো কিন্তু সব পিএইচডি ফাইল, কিন্তু পিএইচডি ফাইলগুলো আমার কিন্তু দেখাচ্ছে। জি এই জন্য একটা সফটওয়্যার আছে পিএইচডি প্রিফারেন্স, এই সফটওয়্যারটা ডাউনলোড করে ইনস্টল করবেন, তাহলে পিএইচডি ফাইলগুলো তো আমরা সরাসরি দেখতে পাচ্ছি না, শুধু আইকনটা দেখতে পাচ্ছি। জি জি তাহলে উপর থেকে কিন্তু আমি ডিজাইনগুলো এখন দেখতে পাচ্ছি যে কোনটাতে কি ডিজাইন আছে, এটা একটা সুবিধা আছে। পিএইচডি ফাইলগুলো যেমন এই যে কর্পোরেট ফ্লেয়ার, আপনি যে ফ্লেয়ারটা দিলেন, এই যে আমি বাইরে থেকে এখন আইকনটা পুরো ইমেজটাই দেখতে পাচ্ছি। ঠিক আছে, আপনারা এখানে মূলত ইমেজ মিসিং করছেন, ইমেজ মিসিংটা করা যাবে না। তারপর ভাইয়া ইমেজ শুধুমাত্র ওপেনের ক্ষেত্রে ভাই এই ইমেজ সফটওয়্যারটার নাম কি বললেন ভাই? এটা লেখা যায়? ও পিএইচডি প্রিফারেন্স বা পিএইচডি কোড নামে একটা সফটওয়্যার আছে, সফটওয়্যারটা ইনস্টল করলেই এই সরাসরি পিএইচডি ফাইলগুলো আপনি অ্যাপ স্টোর থেকে? হ্যাঁ হ্যাঁ, এটা তার অ্যাপ স্টোর থেকে নামাতে হবে? গুগল থেকে সার্চ করে নামাইতে হবে, আর না হলে হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনাদের দিয়ে দিচ্ছি আমি। এটা দিয়ে দিলে তো বেটার। আচ্ছা, আপনার খুঁজতে হবে না, তাহলে সমস্যা নেই, আর হোয়াটসঅ্যাপ গ্রুপে আপলোড করে দিই। ভাই হ্যাঁ বলেন। দুই একটা কাজ আছে, যদি দেখার সুযোগ থাকে দেখবা, দেব গুগলে। দু একটা ওই ফাইলটা রিলেটেড কিছু ভুল থাকতে পারে, অবশ্যই ভুল আছে, এগুলাতে ইয়ে করতে পারি না। আপনি দেখলে তো ভুলগুলা কারেকশন হয়ে যাবে। বুঝতে পারছি, এটা চলে আসছে, এটা ফরওয়ার্ড করি, ফরওয়ার্ড মেসেজ। আরেকটা সিলেটে, ওকে। ও সিলেট থেকে সিলেটকে ফরওয়ার্ড করছি, সুনামগঞ্জ। ওকে, হ্যাঁ, উভয় গ্রুপে দেওয়া হয়ে গেছে। টুটুল ভাই জি ভাই। এটা সেভ Thank you, করাতে sir. সমস্যা হচ্ছে না? ওই যে ইমেজটা যে আমি যেখানে দিছি হুম, ইমেজটাতে লিংক করে ফেলছি, তাই না? এটাই তো? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, তাহলে এটা পেস্ট করব, এটা আবার নতুন করে প্লেস করে ডিলিট দিয়ে দিবেন। পেস্ট করব। আচ্ছা আচ্ছা okay. আচ্ছা, ডিজাইনটা অনেকটাই ভালো দেখাচ্ছে, কিছু কিছু চেঞ্জ আনলে আর ভালো লাগবে। যেমন আমি চেঞ্জগুলো একটু নিয়ে আসি। প্রথমত হচ্ছে, আচ্ছা লোগোর বিষয়টা, এটা কি ঠিকঠাক আছে? অল টেক্সট। ভাইয়া হ্যাঁ আপু বলেন। আমি একটা কথা বলি, নাহিদ ভাই যদি মাইন্ড করে, বলতে চাচ্ছিলাম না আসলে, পরে ভাবলাম আচ্ছা বলি। এই ডিজাইনটা না কেমন জানি একটু, মানে গতদিন কপি কপি লাগতেছে, মানে ক্যাটটা, তারপরে ওই যে আমরা ফার্স্টেরটা যেটা করছিলাম ওকে, ওইটা মিলে। হ্যাঁ নাহিদ ভাইকে বলতেছি ভাইয়া সরি, মানে মাইন্ড করেন না, আমার কাছে মনে হলো তাই বললাম। আসলে না 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 না, মনে করার থেকে না বিষয়টা কিছু নেই, নাহিদ ভাই বলেন দিক থেকে কেউ মনে করবে না। আমরা তো ওই যে নাহিদ ভাই যেমন সেদিন বলছিল, আমরা তো নতুন, আমাদের তো ভুল হবেই। আর এদিক থেকে আমি যে শুধু দেখবো যে আমি যে ভুল ধরবো এমনটা না, এখন যে আমাদের ক্লাস কিন্তু অনেক চলতেছে, না না যেমন ভুল, না না ঠিক আছে, ভুল না ভাইয়া, জাস্ট আমার মনে হয়েছে না না ওই জন্য ঠিক বললাম আর আছে, কিছু। এটা না, এখন তো যেমন আপনিও ডিজাইন পারেন, নাহিদ ভাইও ডিজাইন পারে, আমরা একে অপরকে বলবো যে এটা আরেকটু করলে হয়তো বেটার হইতো, এটা এমন করলে বেটার হইতো। ঠিক আছে আপু, আপনি হন বা যে কেউ হন, যে কেউ আমরা বলবো বিষয়টা, সমস্যা নেই। নাহিদ ভাই হন বা যে, এটা তো শুধু নাইট ভাইয়ের জন্য না, যে হ্যাঁ কারোর জন্য, এটা সবার তো সবার দেখুন জন্যই। নাইট
উনি মাইন্ড করলেও কি না করলেও কিন্তু ওনার ইমপ্রুভমেন্টের জন্য কথাটা বলা, আর এটা তো অনলাইনে যাবে, তাই কি না? অ্যাপ্রুভ না হওয়া বা এই ডিজাইনটা ইমপ্রুভ হওয়াটা, এটাই তো ম্যাটার। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ডিজাইনের দিক থেকে নাহিদ ভাই এমনি যেগুলা হালকা হালকা ভুল আমার চোখে আসতেছে সেগুলা একটু বলি আমি। প্রথমত হচ্ছে, আচ্ছা এই কালারটা অনেকটা পারফেক্ট দেখেছে, কালারটা আরো আরো পারফেক্ট মানে কালারটা আনা যেত মনে হচ্ছে। এখানে আর কি টেক্সটটা এটা আরেকটু ডার্ক কালার যদি দেওয়া যায় তাহলে মানে আরেকটু ভালো আসতো, লাইট থেকে আরেকটু ডার্ক কালার। কালার স্পেস থেকে নেই। সেই সাইটটার নাম কি ভাই? কালার স্পেস। এটা কি করবে, আপনার যদি কোনো একটা আপনার কাছে কালার থাকে ওটার সাথে কি কি কালারগুলো ভালো হবে সেটাই আর কি সাজেশন করে। এখন যেটা নিলেন কালার হান্ট, হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে কালার হান্ট। এটা প্রত্যেকটা ওয়েবসাইট আর আমাদের গ্রুপেও পোস্ট করা আছে অলরেডি। জি, না কালার স্পেসও আছে। হ্যাঁ কালার স্পেসও আছে। আচ্ছা ভাই, ওই যে আমাদেরকে দিছিলেন যে পিকবেস্টের এই কিছু লোগো টোগো, এগুলা কি অটো সিলেক্ট। তুলনামূলক একটু ডার্ক কালার হলে ভালো হয়, আমি এমনি যদি ডার্ক করে দিই। ও পুরোটা একসঙ্গে শেপটা নেওয়া হয়েছে। টুটুল ভাই, হ্যাঁ ভাই। এখন কিন্তু ওই যে পিঙ্ক বা দিলেন, কালারটা ভালো লাগছে। ভাল লাগছিল এটা। হ্যাঁ, এই যে এইটা আর কি পার্পল কালার, যেটা আর কি আসলে আপনি যখন, আমি বলি ফ্র্যাঙ্কলি স্পিকিং, ফর অল অফ ওভার, সবার জন্য যে এই কালার সেটিং এর একটা ব্যাপার আছে, কিন্তু আই ক্যাচিং হচ্ছে এখন। না কিন্তু ভাই এটা তো আমাদের বিজনেস আর কি, যদি এটা হয়তো বিউটি 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 ফ্লেয়ার তাহলে এই কালারটা ব্যবহার করতাম, কিন্তু এটা হচ্ছে আমাদের বিজনেস ফ্লেয়ার। বিজনেস ফ্লেয়ারের না, সাথে। এটা হ্যাঁ স্কাই ব্লু দিতে পারেন, হ্যাঁ রয়্যাল ব্লু, ওই রকম যেটা যায়। হ্যাঁ যেটা যায়। আচ্ছা আর ওই যে এখানে যখন প্রফেশনাল গাইডের এখানে যে এই গ্রে কালারের মধ্যে ওইটা ওই লুক নিয়ে আসেন, আপনি যখন কাজ করেন না সবগুলা দেখলে ইজি মনে হয়, বাট আমরা যখন হ্যান্ডেল করি তখন টাফ লাগে। সে সমস্যা নেই আপনার দিকে। যা কালার চয়েসিংটা আমার দিক থেকে অত দ্রুত আপাতত হচ্ছে না নাহিদ ভাই, আপনি আরেকটু এখানে ডার্ক কালার যাতে ব্যবহার করে দেখবেন নাহিদ ভাই। প্রথমত হচ্ছে এটা, আর দ্বিতীয়ত আমি এখানে ব্লিড দিয়ে দিচ্ছি, যেহেতু ব্লিডের ছাড়া আমাদের ডিজাইনটা হবে। সেটা সাইডে নিছেন, ঠিক আছে বুঝলাম। লোগোর জন্য আসি। আচ্ছা লোগোকে আমি সিলেকশন করি, যদি অ্যালাইন করি, ওকে এটার সাথে অ্যালাইন ঠিক আছে। কলাস নাতে যদি সব বড় হাতের অক্ষর দেই। ভাই পোস্টার আর ফ্লায়ার কি একই সাইজ? না, পোস্টারের কিছু কিছু ক্ষেত্রে আলাদাও সাইজ হয়ে থাকে। দেখছি ওই যে ইনডোর আউটডোর সাইজ এরকম হ্যাঁ কি কি লেখা, ওই পিডিএফ পোস্টার তো দিচ্ছেন না? অনেকটা, হ্যাঁ অনেক রকম হয়। তারপরে এখানে যে ইমেজটা দেওয়া হয়েছে, ইমেজের উপরে একটা শেপ দিয়ে এটা হালকা ডার্ক করে দেওয়া পারফেক্ট।
এইটা তো একটু ক্লিপিং মাছ আপনার ওইটা তো করলাম একদিন হয়েছে ভাই, কিন্তু এখানে যে পুরা ইমেজটা হ্যাঁ পুরা ইমেজটা নিয়ে নেওয়া হয়েছে। এখানে নাহিদ ভাই যেমন ক্লিপিং মাস্ক করতে হইতো, ওখানে ক্লিপিং মাস্ক কি, আচ্ছা শেপটা নেওয়া হয়েছে ক্লিক, কিন্তু ক্লিপিং মাস্ক করা হয়নি। কন্ট্রোল জে নিলাম, কন্ট্রোল জে দিয়ে একটা উপরের দিকে দিলাম, নিচের সাথে এটা ক্লিপিং মাস্ক করলাম, আর এটার কালারটা ব্ল্যাক করে দিলাম। ব্ল্যাক করার পর এটার অপাসিটিটা কমাই দিই। ওকে, এদিক থেকে এই টেক্সটার কালার হোয়াইট করে দিই। ফুটবে। হ্যাঁ না টেক্সট কোনটা স্যার? এই যে এই টেক্সটার কথা বলতেছে, এটা। আচ্ছা আচ্ছা, আমি উইনো বলছি। আচ্ছা এখানেও টেক্সটটা বোল্ড না দিয়ে এখানে বোল্ড টেক্সট ব্যবহার করা হয়েছে, বোল্ড না দিয়ে রেগুলার দিই। 14 পিটি। এই টেক্সট গুলো তো আমরা ইচ্ছা মতো নেই, লোরেন ইপসন নেই বা যাই নেই, ঠিক আছে। হ্যাঁ তারপরে এখানে এই যে নাইট ভাই টেক্সট বা- বক্সটা যেমন এখান থেকে বায়ার যখন দেবে কম হবে বেশি হবে তখন এই টেক্সটে আর জায়গায় এটা সেটিং এর একটা বিষয় থাকে কিন্তু ভাই, ঠিক কিনা? হ্যাঁ সেটিং এর তো বিষয় থাকে। নাইট ভাই এখানে যেটা দেখেন আমি টেক্সট বক্সটা আসছে দেখেন টেক্সটের যে পরিমাণ হ্যাঁ কম বেশি নাইট ভাই এই যে এখানে বিষয়টা যেটা সেটা দেখেন, বলতে এখানে টেক্সট বক্সের বিষয়টা কি হয়েছে একটু বাইরে বেশি চলে আসছে। এই যে দিচ্ছি, এই যে বাইরে দেখেন এক্সট্রা চলে আসছে। বলছি। সেক্ষেত্রে টেক্সট বক্সটা এই দিক থেকে ছোট করে দিয়ে দিলাম, আর এখান থেকে জাস্টিফাই করে দিয়ে পাশ থেকে। আর এখানে অনেকগুলো টেক্সট আছে আপনার নিচে, এই দেখেন অনেকগুলো টেক্সট, এতগুলো অনেকগুলো টেক্সট এনে পেস্ট করে দিয়েছেন কেন? এইবার অনেকটা ঠিক আছে, এটা জাস্টিফাই করে এই পাশ থেকে দিই, একটা পারফেক্ট হয়েছে। কারণ এগুলো সব বোল্ড করা হয়েছে, আসলে সব টেক্সটগুলো বোল্ড হয়ে গেছে। এগুলো রেগুলার মধ্যে রাখি, যেগুলো শুধু বোল্ড রাখার ওগুলাই বোল্ড রাখি, বাকি রেগুলার কিংবা লাইটের মধ্যে রাখতে পারি। আচ্ছা এটাও মনে হয় টেক্সটগুলো টানাটানি করা হয়েছিল, টেক্সট বক্সটা মনে হচ্ছে কন্ট্রোল টি দিয়ে টানাটানি করা হয়েছিল নাহিদ ভাই। আপনি কি এটা এই টেক্সট বক্সটা কন্ট্রোল টি দিয়ে এভাবে এভাবে টানছিলেন বা ছোট বড় করছিলেন? এরকমটা মনে হচ্ছে কন্ট্রোল টি দিয়ে এই টেক্সট বক্সটা। ওকে নাহিদ ভাই অফলাইন হয়ে গেছে। আচ্ছা এটা কি কি ফন্ট নেওয়া হয়েছে? রোবোটো ফন্ট। আচ্ছা আমি যদি সাইডে রোবোটো ফন্ট এটাই লিখি একটা আরেকটা। এটাও রেগুলার, এটাও রেগুলার। আমরা যদি এখানে লক্ষ্য করি, যেমন এস এর বিষয়টা এখানে একটু বেশি লম্বা বা এদিক থেকে এরকমটা কোন সময় মনে হচ্ছে আমার, একটু মনে টানা হয়েছে নাকি, আবার টি দিয়ে কন্ট্রোল দিয়ে পরবর্তীতে এটা টানা যাবে না। আচ্ছা এটা টানছে নিশ্চিত, হ্যাঁ একটু টানা হয়েছে, দেখাই যাচ্ছে। হ্যাঁ একটু টানা হয়েছে। এই কন্ট্রোল এটা কি পরবর্তীতে রেখে এইভাবে সিলেক্ট করে কন্ট্রোল টি দিয়ে এইভাবে একটু টানা হয়েছে, এই টানাটা যাবে না। ঠিক এটার ক্ষেত্রেও এটা আবার, এটা টানাটা হয়েছে আবার কিভাবে, এটার ক্ষেত্রে যদি দেখি, এটা টানাটা হয়েছে এই যে এইভাবে টানাটা হয়েছে, এটার ক্ষেত্রেও টানা হয়েছে,
একটু এই টানাটা যাবে না। আর এগুলো যেমন পারফেক্টলি ভাবে রাউন্ড রাখলেই মনে হয় বেশি ভালো হইতো। যেমন আমি যদি এটা রাউন্ড নেই পারফেক্টলি ভাবে, দেখি পারফেক্টলি ভাবে এটা রাউন্ড নেই, পারফেক্টলি ভাবে রাউন্ড থাকলে মনে হয় ভালো দেখাতো। ঠিক এই যে ফোনেরও রেশিও ঠিক নেই, এটা এগুলোরও রেশিও ঠিক নেই, এগুলোর রেশিও ঠিক রাখলে ভালো হইতো। অনেকই প্রবলেম আছে, আসলে পুরোটাই সলভ করতে হবে। নাহিদ ভাই কি আসছেন? আচ্ছা, আপাতত স্কিপ করলাম এটা। আমাদের তো কেয়াপুর আজকে খুব বেশি দরকার ছিল, কেননা আজকে আমাদের গিগ দেওয়ার, কিভাবে গিগ দিব সে বিষয়ে কথা ছিল, আর হচ্ছে গিগ দেখানোর জন্য কেয়াপুরটা। ভাইয়া কারেন্ট নাই, সে বলছে বলার জন্য। ওর ল্যাপটপেও চার্জ নাই, আর ভোর থেকেই কারেন্ট নাই সিলেটে, আমাদের বাসাও নাই। বুঝতে পারছি। হ্যাঁ ভাইয়া, কারেন্ট নাই আমাদের বাসায়। আচ্ছা নাহিদ ভাই, এটাও অনেকটা একই রকম, যে রেশিও অনেকগুলাই ঠিক নেই। আচ্ছা, তারেক ভাই তো আছেন তাই না এখন? তারেক ভাই, ওকে, তারেক ভাই ডিজাইনটা তো দেখতে ভালো দেখাচ্ছে। খাইলাই রে ভাই। ইমেজ ইমেজ গুলো হেভি হয়েছে। ভাই একেবারে এই ফার্স্ট টাইম আমি করছি, এর আগে করি নাই ফ্লায়ার। অর্ধেকটা করছিলাম 2টা কপি। অসাম। কালার কম্বিনেশন নাইস। কালার লেখাগুলো খুব ভালো বোঝা যাচ্ছে। এখন তো অনেকগুলাই তো ভুল আছে। প্রথমত হচ্ছে ব্লিড নেওয়া হয়নি, যার কারণে দেখেন একেবারে ডিজাইন কেটে গেছে। প্লেট এখানে কেটে গেছে, এই পাশে কেটে যায়নি, কিন্তু ব্লিডের বিষয়টা, ব্লিড আমাদের মাস্ট নিতে হবে। ভাই জি ভাই। ইকো হচ্ছে ইকো। না, এটা হচ্ছে ওই তারিখ ভাই ওখান থেকে করে নেন। যখন কথা বলার প্রয়োজন হবে তখন আরেকটু আবার অন করে নেবেন। তারপরে যেমন উপরের দিক থেকেও কেটে গেছে, তাহলে প্রথমত আপনার হচ্ছে ব্লিড নেওয়া হয়নি। ব্যাকগ্রাউন্ড যে কালারটা চয়েস করছেন আই থিঙ্ক পারফেক্ট, খারাপ দেখাচ্ছে না। ফুডের জন্য কালারটা যায়। ইমেজ চয়েসিংটা খুব সুন্দর আছে, টেক্সট যেহেতু বেশি নেই। ফুড মেনু, আচ্ছা এটা যদি ফুড মেনু হয়, তাহলে ফুড মেনুর অন্যান্য যে ফুডের প্রাইস গুলো আছে সেগুলো ভাই কোথায়? টেক্সট গুলা, প্রাইস গুলা কোথায়? হ্যাঁ, ফুড মেনুতে তো প্রাইজিং বিষয়টা থাকে। ফ্যামিলি ফুড রেস্টুরেন্ট, ঠিক, যেমন এখানে কন্ট্রাক্টের বিষয়টা আসছে, ঠিক আছে বুঝলাম, কিন্তু যদি ফুড মেনু হয় তাহলে আর কি প্রাইজিং এর বিষয়টা কিন্তু আসবে, বা ওইটা একাধিক পেজেরও হতে পারে। এদিক থেকে এটা ডিজাইন ভালো দেখাচ্ছে, কিন্তু ওই যে প্রাইজিং এর বিষয়টা, ব্লিড নেওয়া হয়নি, ইমেজগুলো কেটে গেছে। ইমেজ চয়েসিংটা খুবই ভালো ভাইয়া, আছে। এই ফ্লায়ারের মধ্যে একটু গ্রেডিং কালার দিলে আর একটু সুন্দর হতো। হ্যাঁ, গ্রেডিয়েন্ট কালার দিলে তো, হ্যাঁ আরেকটু সুন্দর, গ্রেডিয়েন্ট কালার দিলে আরো সুন্দর হইতো, কিন্তু গ্রেডিয়েন্টটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড, ব্লু ব্যাকগ্রাউন্ডটা কি গ্রেডিয়েন্ট না? উপরের দিকে কম না? ও হ্যাঁ, এটা গ্রেডিয়েন্ট, অলরেডি এটা হ্যাঁ গ্রেডিয়েন্ট। এটা আর কালার চয়েসিং ভাই তারিক ভাই খুবই ভালো আছে, কিন্তু যেগুলো মেইন বড় ভুল করে ফেলা হয়েছে সেটা হচ্ছে, এক নম্বর হচ্ছে ব্লিড, আর যেটা এদিক থেকে, যেমন আমরা ডিজাইনটা, আপনি ডিজাইনে টাইটেল করছেন যে ক্লিপিং মাস্ক। এইদিকে যদি আমি দেখি ইমেজের দিক থেকে, লেয়ার সাজানোটাও ঠিক নেই তেমন একটা। যে ক্লিপিং মাস্ক করা হয়েছে ইমেজের ক্ষেত্রে বলা হচ্ছে যে স্মার্ট অবজেক্ট করতে হবে, কিন্তু আপনার এটা স্মার্ট অবজেক্ট করা হয়নি। এই যে এই ইমেজটা স্মার্ট অবজেক্ট করা হয়নি, আবার কিছু ইমেজ স্মার্ট অবজেক্ট করা হয়েছে, কিছু ইমেজ স্মার্ট অবজেক্ট করা হয়নি। তাহলে দেখেন টুটুল ভাই, ওই যে আমাদের একটা ফুড মেনু দিছিলেন না? হ্যাঁ, এটা ফুড মেনু দিইনি, ওই ফুড যে ফ্লায়ার দিছিলাম। সরি, ফুড ফ্লায়ার, এটা যে ওই যে অফার ছিল, ফুডের অফার, যে হ্যাঁ 30% না কয় পার্সেন্ট অফার, এই কাজগুলা যে তারেক ভাই যেগুলা করছে না, এই প্রবলেম গুলো আমিও ফেস করছি বা আচ্ছা, এখনো ফুড আছে, এই মেনুটা জন্যই আমরা বলছি।
এখানে ফুড ও ডবল পি আর অফার করে দিই, এখানে যে ফন্টটা ছিল ওই ফন্টটা দিতে পারি, তাহলে হচ্ছে অফারটা চলে যাচ্ছে ফ্যামিলি ফুড রেস্টুরেন্ট, ওই অফারের জন্য কন্ট্যাক্ট করবে এত এত নাম্বারে, আর নিচের দিকে ঠিকানা দিয়ে দেওয়া আছে। তাহলে মেনুটা চেঞ্জ করে দিলে তাও এই ডিজাইনটা এটার দিক থেকে চলে। এখন আমার যেহেতু ওই ফন্টটা ইনস্টল করা নাই এই জন্য এটা আসতেছে। তাহলে তারেক ভাই আমি এখন আপনার একটু প্রবলেমগুলো আমি একটু বলি। তাহলে প্রথমত হচ্ছে আপনার ব্লিড যেহেতু নেওয়া হয়নি, আপনি ব্লিড নিবেন। আর আমি কিছু ফ্লেয়ার কিভাবে লেয়ার অ্যারেঞ্জ করব এই দিকগুলো আমি অলরেডি আমাদের গ্রুপে গুগল ড্রাইভে পোস্ট করা আছে। তাছাড়া শুরু থেকে ভিডিওগুলোতে দেয়া আছে কিভাবে আমরা লেয়ার অ্যালাইন করব বা ব্লিড নিব। প্রথমত আপনার ব্লিড নেওয়া হয়নি, আপনি ব্লিড নেবেন। তারপরে হচ্ছে ইমেজগুলো স্মার্ট অবজেক্ট করা হয়নি, কিছু কিছু ইমেজ স্মার্ট অবজেক্ট করা হয়নি, স্মার্ট অবজেক্ট করবেন। আর এটা ডিজাইনটা সিম্পলি আছে। আর তারপরে হচ্ছে কন্ট্রাক্ট আস, এটা মনে হয় একটু অ্যালাইনটা ঠিক করতে হবে। আচ্ছা আসলাম, এটা মিডিল নিলাম, যদি মিডিল এটা করি, আচ্ছা অ্যালাইন ঠিক দেখাচ্ছে এটা। আচ্ছা ভাই আপনি যে ফন্টগুলো ব্যবহার করছেন এগুলো তো ফ্রি ফন্ট তাই না? জি ভাই, ওইগুলা ফ্রি ফোন। ওকে, ডিজাইনে ফ্রি ফন্ট ব্যবহার করতে হবে। কাশ ইমেজেস ঠিক আছে, তাহলে আপনি ডিজাইন অনেকটাই ঠিক আছে। আর তাহলে আপনাকে বলেন দেখি কি কি চেঞ্জ করতে বললাম। প্রথমত হচ্ছে আপনার ব্লিড, ব্লিড, জি। তারপরে তারপর ওই যে ইয়ের ইমেজে হচ্ছে ইমেজগুলো স্মার্ট ইমেজে যে অবজেক্ট করতে হবে, স্মার্ট অবজেক্ট করতে হবে। আর লেয়ারগুলো সুন্দর করে সাজাবেন। যেমন এখানে ব্যাকগ্রাউন্ড সরাসরি আছে, নিয়ম অনুযায়ী সেভাবে সুন্দর করে সাজাবেন। ওকে ভাই, তবে কালার বা লেখা পড়তে কোনো অসুবিধা হচ্ছে না, এটা ভালো লাগছে। আচ্ছা আখি আপু, আজকে আপুকে আমি মেসেজ করব না এদিকে উনি, এখন উনি না আসলে তো আমরা সামনের ক্লাসে আগাবো কিভাবে, আমাদের তো গিগ দিতে হবে। আচ্ছা ঠিক আছে, এখন ফাইবার অ্যাকাউন্ট সবাই খুলছেন? যারা যারা খুলতে যাচ্ছেন ফাইবার অ্যাকাউন্ট? ভাইয়া আমি আজকে খুলবো ভাইয়া। আচ্ছা ঠিক আছে, আসলে আমরা যদি, ভাইয়া হ্যাঁ জি আপু বলেন। আপনি বলছিলেন আমার ছোট বোনের আইপি চেক করার জন্য সেম আসে, তারপরে হ্যাঁ আসলে পাশের হ্যাঁ হ্যাঁ জি বুঝতে পারছি। পাশের বাসার ওয়াইফাই এর দা। হ্যাঁ সেম আসবে, ওটাও আমি জানতাম। এটা চেক করার কথা বলছি কারণ এক ওয়াইফাই সাধারণত আইপি গুলো সব সেমই হয়, কিংবা শেষের যে একটা ডিজিট হ্যাঁ চেঞ্জ হয়, কিংবা শেষের একটা ডিজিট চেঞ্জ হয়। এটা নিয়ে কালকে আমি অনেকবার দেখছি, আরো যারা বড় বড় ফ্রিল্যান্স কাজ করে তাদের মতামত নিছি। তারা সাম্প্রতি তারপর আমাকে, ভাইয়া পাশের বাসার ওয়াইফাই এর লিংক দিয়ে দেখলাম যে একই আসে আবার। হ্যাঁ ওখানে, আমাদেরটা নাম্বার একই আর ওদেরটা লিংক দিয়ে তারপরে সেম আসে। হ্যাঁ সেম সেম আসবে। এখানে হচ্ছে আইপির আরেকটা বিষয় আছে, পাবলিক আইপি, শেয়ার আইপি। সরি, পাবলিক আর শেয়ার আইপি তো একটাই, আরেকটা পাবলিক আইপি বা ডেডিকেটেড আইপি, পার্সোনাল আইপি যেটাকে বলেন, আর এগুলো সব পাবলিক আইপি দেওয়া হচ্ছে। এটা নিয়ে আমি আরো কয়েকজনের সাথে আলাপ করলাম সাম্প্রতিক। ওনারা বড় যে ফ্রিল্যান্সার আছে আমাকে বললো যে একই ওয়াইফাই যদি অ্যাকাউন্ট চালান, এক্ষেত্রে যদি পিসি আলাদা হয় সেক্ষেত্রে সমস্যা এখন নিচ্ছে না। একজন আমাকে গতকাল বলছে এখন সমস্যা হচ্ছে না। সমস্যা হচ্ছে না এরকম বলছে। অন্য আরেকজন বলতেছে, আর কি বিভিন্ন জন বিভিন্ন রকম মতামত দিচ্ছে। এই হচ্ছে এখন একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আমিও ওই দিক থেকে হালকা একটা আছে। বড় বড় ফ্রিল্যান্সাররা এক একজন এক এক রকম মতামত দিচ্ছে, এই হচ্ছে অসুবিধা। আর তবে আমার দিক থেকে বলি, আমি নিজেই আমরা 2-3 জন একসাথে চালাচ্ছি একটা ওয়াইফাই থেকে, এখন পর্যন্ত সমস্যা হয়নি। তবে কেউ কেউ বলতেছে যে কারো কারো সমস্যা হচ্ছে, এমনটা আবার লিখছে গ্রুপের মধ্যে। কারো কারো এখন রেজাল্ট এমনটা লিখছে, তবে আমার নিজ থেকে 17 সাল থেকে একইভাবে চালাচ্ছি, সমস্যা হয়নি। এদিক থেকে আপনারা যদি পিসি আলাদা হয়, যেহেতু আপনারা আলাদা নামে আলাদা আলাদা ভোটার আইডি কার্ডে তৈরি করবেন, সেক্ষেত্রে খুলে ফেলেন আর কি, পিসি আলাদা করেই। আর ওই ফার্স্ট লেভেলে গেলে বোধহয় লেভেল 1-এ গেলে আমি একজনের কাছে খবর নিতে, আর মনে করেন এই সাপোর্টেও মানে এই যোগাযোগ করলেও কোনো সমস্যা হয় না সম্ভবত আর কি, এখন এটা এদিকেও কনফার্ম। ঠিক আছে, সাপোর্টে ওরা বলে কি অপ্রয়োজনীয় ভাবে, অপ্রয়োজনীয় জন্য কোনোভাবে যেন সাপোর্টে যোগাযোগ না করা হয়, এটা একটা ওরা বারবার বলে আর কি। খুব আর কি প্রয়োজন ছাড়া, যে প্রয়োজনটা ওরা অলরেডি লিখে রাখছে বা এদিক থেকে অলরেডি টার্মস এন্ড কন্ডিশনে দেওয়া আছে, সেটা আবার জানার জন্য এদিক থেকে সাপোর্টে না যোগাযোগের জন্য বলা হয়।
আসলে দেখেন প্রতিদিন অসংখ্য অ্যাকাউন্ট ফাইবারে তৈরি করা হচ্ছে, এই অ্যাকাউন্টগুলো মেনটেনেন্স হাজার হাজার। হাজার হাজার আর বাংলাদেশ থেকে তো প্রচুর, এদিক থেকে প্রচুর, প্রত্যেকটা মেনটেনেন্স করা, মানুষগুলো রিপ্লাই দেওয়া, এটাও কিন্তু একটা অনেক চাপের বিষয়। এদিক থেকে ওরা এই জন্য সবসময় বলে যে খুব প্রয়োজন না হলে না ব্যবহার করার জন্য। তাহলে হচ্ছে মুন্নি আপু আপনার ওই দিক থেকে তাহলে আপনারা যেহেতু আলাদা আলাদা পিসি আপনারা ঠিক আছে ব্যবহার করেন, আলাদা আলাদা পিসি। এই দিক থেকে আরেকটা আইপি আছে ম্যাগ আইপি, যেটা সবসময় আলাদা হয়, কখনো একই রকম হবে না, পিসির জন্য এটা ডেডিকেটেড ভাবে আমার থাকে। ওই জিনিসটা বুঝতে পারলাম না। আমাদের আমাদের ওয়াইফাই হচ্ছে কি আমরা এটা পাশের বাসাটা না হচ্ছে একই হবে লিঙ্ক আপু, ফ্রি, একই হবে। তারপরে একই হয়, না একই 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 হবে, হয় কেন কেননা কি আপনারা যদি যারা একই সার্ভিস, যারা একই ব্রডব্যান্ড কোম্পানি থেকে যদি আপনারা নেন একই হবে, কেননা আপনাদের একই রকম পাবলিক আইপি প্রদান একই করা না? হয়েছে, এই জন্য একই হবে, সমস্যা না আপু, একই হবে এটা। তাও ঠিক আছে যেহেতু ভাইয়া, পিসি আলাদা তাও থ্যাংক তৈরি ইউ। তৈরি করে ফেলেন, কেননা আমি নিজেও চালাচ্ছি, এখন পর্যন্ত সমস্যা হয়নি, প্রায় 2 বছর বা তারও বেশি সময় ধরে। আচ্ছা ঠিক আছে ভাইয়া। আচ্ছা আমি আখি আপু, আপনি কে আপুকে একটা মেসেজ দেন দেখি যে কত সময় ওনার কারেন্ট আচ্ছা যদি, আচ্ছা ভাই আমি দেখতেছি। ও কারেন্ট যে কখন কারেন্ট অনেক সময় থাকবে। আচ্ছা কারেন্ট যদি চলে যায়, কিন্তু এদিক থেকে কেউ কি গিগ রেডি করছেন? আমি তো গিগ একটা আমাকে দেখার দরকার, আমাদের টাইম বেশি চলে যাচ্ছে, যে আজকে আমি মেইনলি টার্গেট ছিল গিগ কিভাবে তৈরি। ভাইয়া জি আপু। আমাদের কারেন্ট আসছে, বিকেল বেলা আসতে পারে, সারাদিন এভাবে থাকতে হবে। Okay. আচ্ছা তারেক ভাই মেসেজ লিখছে যে ভাই ব্যাকগ্রাউন্ড চেঞ্জের জন্য যে টেক্সট রেডি করছি ওটা আপনাকে ইমেল করছি, প্লিজ একটু দেখবেন। আচ্ছা ঠিক আছে ভাই, এটা আপনি ফেসবুকেই সরাসরি দিয়ে দেন, ইমেলে ছাড়াও ফেসবুকে ওয়ার্ড ফাইল বা টেক্সট ফাইল নেয়। এখন আমাদের তো গিগ দেওয়ার দরকার, গিগ দেওয়া আপনাদের আমি দেখাবো কিভাবে। আরেকটা জিনিস আমি এখন আসি, আমরা এখন প্রতিদিন কন্টেস্ট করব। কন্টেস্ট বলতে আমি কিছু কন্টেস্ট আপনাদের গ্রুপে দিয়ে দিব, প্রতিদিন আমি কন্টেস্টগুলো ফ্লো করতেছি, যেমন এখানে কয়েকটা কন্টেস্ট যেগুলো চলতেছে এগুলো খুবই সহজ সহজ কন্টেস্ট, যদিও কম। যেমন ফ্রন্ট পার্টে কি কি থাকবে, ব্যাক পার্টে কি কি থাকবে, খুবই সহজে ইনফরমেশনগুলো অলরেডি দিয়ে দিছে, কিছু এন্ট্রিও করা হয়েছে। আর এই বিজনেস কার্ডগুলো যে খুব যে কঠিন এমনটাও না, কিন্তু এটা সিম্পল বিজনেস কার্ড। তাহলে ফ্রন্ট পার্টে কি দেওয়া হবে এটা এইদিকে দিয়ে দিছে, আর ওনার লোগো আছে, লোগোটাও লোগো অ্যাটাচ করে দেওয়া হয়েছে। আর এখানে যদিও ইলাস্ট্রেটরের লোগো দেওয়া হয়েছে, এই লোগোটা ফটোশপও সাপোর্ট করবে, প্লেস করে আনলে ফটোশপেও কাজ করবে। প্রথমত হচ্ছে এটা, তারপরে দেখুন এইটা, এটাও খুব সিম্পল। এটাও সিম্পল। তাহলে আমি গতকাল মনে হয় এটা পোস্ট করছিলাম গ্রুপে, আপনাদের গ্রুপে আমি বাকিগুলো পোস্ট করে দিয়ে দিই। কন্টেস্ট TESTS কন্টেস্ট, কন্টেস্ট 2। ও কন্টেস্ট বানানটা ভুল গেছে তাও। ফ্রিল্যান্সারও তো ভাই একটা আছে কন্টেস্ট আর বিড, আরেকটা কি রকম কাজ? আরেকটা হচ্ছে ফ্রিল্যান্সার, সরাসরি কোনো সেলারকে হায়ার করা, যে ফ্রিল্যান্সার সরাসরি কোনো সরাসরি কাউকে হায়ার করা। আরেকটা হচ্ছে এটা। আচ্ছা সরাসরি পোস্ট করে দিলাম, এটা একটা। এটা একটা। এখন যদি
কে আপু না আসে তাহলে আমরা এখন কি করা যায়, কিন্তু আমরা পিছিয়ে যাচ্ছি এদিক থেকে ভাইয়া গিগ। ও আসতে পারবে না বলতেছে, ওকে ঠিক আছে, চার্জ নাই তো। তাহলে এদিকে কেউ কি গিগ রেডি করছেন? গিগ রেডি ভাইয়া কর। আমি রেডি করছি। ওকে, তারপর আপনার ফ্ল্যাটটাও মনে হয় চেক করা হয়নি, আপনি তো ফ্ল্যায়ারও দিছিলেন না তাই আপু? হ্যাঁ আপু, ওটা কি সরি ভাইয়া। আচ্ছা আচ্ছা সমস্যা নেই, আপনি তাহলে ওটা কি পিক বেসটা আপলোড করছেন? কাজটা কি আপলোড করছেন না না? ভাইয়া করি ওকে না এখনো। আচ্ছা, তাহলে ওটাই আপলোড করি। এদিক থেকে এখন বলি, আমি তন্বিতা আপু এটা দেখতেছি, আমি অলরেডি গ্রুপে পোস্ট করছি, আপনারা প্রথমত এই কন্টেস্টটাতে অংশগ্রহণ করেন, কারণ বা এই ক্লাসের মধ্যে আপনারা এটা কাজ শুরু করে দিতে পারেন। 10 ইউএসডি আছে, এক একজনেই একাধিক একাধিক ডিজাইন আপনারা দিবেন, একজনে একাধিক ডিজাইনগুলো আপনারা দিবেন। এখন কন্টেস্টে আমাদের অংশগ্রহণ করতে হবে, এখন আর্নিং এর বিষয়টা আসতেছে, শুধু কাজ শিখে গেলাম কিন্তু আর্নিং করতে পারলাম না, এটা হচ্ছে একটা সমস্যা। টুটুল ভাই, জি ভাই। আমার কারেন্ট চলে গেছিল, আচ্ছা বুঝছেন তো, সেই আচ্ছা জন্য। ভাই, আমার আমার ফ্লায়ারটা যে দেখছিলেন, এখানে কি সমস্যা ধরা পড়ছে? সমস্যা তো ভাই আসলে আপনার ভিডিওতে রেকর্ডিং এ তো আছেই, ধরতে গেলে টেক্সটের দিক থেকে অনেকটা সমস্যা, আপনি মনে হয় কন্ট্রোল টি চেপে একটু আপ ডাউন করছিলেন হ্যাঁ হ্যাঁ, ওইখানে টেক্সট গুলো, কন্ট্রোলটি না, মনে হয় তো না ভাইয়া। কিন্তু আমি না না, আমি চেক করে দেখলাম তো এমনটাই মনে হচ্ছিল। আসলে টেক্সট গুলো প্রত্যেকটা আপনার আবার লিখতে হবে, এটা কারণটা হচ্ছে কি টেক্সট গুলো আপনার একটু রেশিওটা নষ্ট হয়ে গেছে, এদিকে সেটিং থেকেও হচ্ছে না, এটা কন্ট্রোল টি চেপে করা হয়েছে, এই জন্য আমরা পারফেক্টনেস আনতে পারবো না। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি ট্রাই করবো ভাইয়া, সমস্যা নেই। ওকে, আর নাহিদ ভাই জি গ্রুপে বন্ধু। দেখেন, অলরেডি গতকাল সহ আজকে দুটো কন্টেস্ট আমি পোস্ট জি করছি, ভাইয়া। এই দেখেন এই কন্টেস্টটা কিন্তু খুবই সিম্পল। তারপরে এই যে জি জি। এখানে একটা কন্টেস্ট আছে, এই কন্টেস্টগুলোতে আমাদের এন্ট্রি করা দরকার। এই জি ভাই, কন্টেস্ট এটা করে ফেলবো, সমস্যা নেই। এটা আমি আজকে দুপুর বেশি দুপুর নাগাদ দেরি আপনাকে করা যাবে না, যেহেতু আমাদের কে আপু নাই এখন। গিগ তৈরির বিষয়ে তন্নিদাস আপু গিগ তৈরি করছে, তাহলে তন্নিদাস আপু আপনি আপনার গিগের, আমি স্ক্রিন শেয়ার অফ করতেছি, গিগ দেওয়ার বিষয়টা আজকে আমি দেখাই। আপনি ইমেজগুলো, গিগের ইমেজগুলো আর টেক্সট আমাকে দেখান দেখি। আজকে ক্লাস চলে আসছে গিগের ইমেজ এবং টেক্সট, আমি স্ক্রিন শেয়ার অফ করছি। আচ্ছা, এটা তো ইমেজের যে সাইজ নিতে বলছিলাম সেই সাইজটা তো নেওয়া হয়নি আপু। এটা রেজুলেশন কত নিছেন আপনি, আর কি কত পিক্সেল বাই কত পিক্সেল নিছেন? এটা হাইড করে দিয়ে দেন। 1000 বাই 1000 মনে হয় ভাইয়া। কিন্তু আপু এটার জন্য তো একটা নির্দিষ্ট রেশিওর কথা বলছিলাম, নির্দিষ্ট সাইজ বলছিলাম যেটা। ভাইয়া, এর মানে কি ওই যে আপুর যে এখন যে কাজটা করছে, এটার জন্য আলাদা একটা মানে ইমেজের ফাইল হ্যাঁ নিতে হবে, হ্যাঁ, নিয়ে তারপর ওই এটার ছবিগুলা গিগের রিপ্লেস করতে হবে। লেটেস্ট সাইজ হচ্ছে 690x426। ও, আর কালকে কি আপুর সাথে কথা হয়েছিল, কালকে কি আপু বলছে আপনি যে ফ্লাইটটা পিক বেস্টে দিবেন সেটা সাধারণত একটা মানে একটা ইয়া থেকে আপনি গুগলও থেকেও পারবেন, বা ওই যে ফটোশপ থেকে একটা সাইজ আছে, ওই সাইজটা দিয়ে তখন আপনার ওই ছবিটা হ্যাঁ প্লেস আপনার করে সেফ জোন ব্লিড 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 বাদ দিয়ে ওইটা ক্রপ করে ওইখানে আইসা আপনি এই ছবিটা ইয়া করতে পেস্ট হবে। করলে হ্যাঁ হবে, কিন্তু এই যে তাহলে আপু প্রথমত, হ্যাঁ আপনার স্ক্রিন তো শেয়ার আছে, প্রথমত এখন বিষয়টা হচ্ছে ইমেজের যে সাইজ, ইমেজের সাইজের জন্য বলা হয়েছে যে আপনাকে ফাইবার থেকে বর্তমানে লেটেস্ট সাইজ হচ্ছে 690x426, সেই অনুযায়ী ইমেজটা নেওয়া হয়নি। মাইক্রোফোন আপনার অনই রাখেন, সমস্যা নেই। ওকে, ভাইয়া হ্যাঁ জি জি আপু। ও কে আপু ব্যাগ আসছেন, আপনি কি ফোন দিয়ে আসছেন ব্যাগ না পিসি থেকে? কারেন্ট কি ভাই আছে? আমি 20 মিনিটের মতো, না আরো কম মনে হয় থাকতে পারবো, ল্যাপটপে এত ঢুকে এখন তো যাচ্ছে। আপু আপনার গিগ দিয়ে আমি গিগ দিয়ে দেখাই দিতে চাইছিলাম, কিন্তু হ্যাঁ হ্যাঁ, আমিও তো মানে রেডি, আমার তো ভাইয়া কোনো প্রবলেম নেই, কিন্তু কারেন্ট নেই যে। গিগ দেওয়ার জন্য বা রেডি করার জন্য কমপক্ষে আমাদের আধা ঘন্টা থাকতে হবে, কিন্তু আধা ঘন্টা তো আপনি অ্যাক্টিভ থাকতে পারবেন না। আর তন্নিদাস, না হ্যাঁ আচ্ছা তন্নিদাস আপু আপনার ইমেজটাতে আবার যান দেখি।
এখানে দেখেন এটার কি পিএসডি ফাইলটা আপনার কাছে আছে? আছে ভাইয়া। ওকে, এখানে ইমেজের ক্ষেত্রে আপনার ইমেজগুলো ততটা পারফেক্ট হয়নি। কেন হয়নি? যেহেতু আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতেছি। যেমন দেখেন আপনি আফটার, কিন্তু প্রথমে কি এভাবে রেড কালারের ছিল ইমেজটা? এখানে কিন্তু এইভাবে রেড কালারের ছিল না ইমেজটা, দেখে বোঝা যাচ্ছে। দেখে না ভাইয়া। হ্যাঁ, ওইটা কিন্তু ওখানে ছিল না, সেহেতু আমাদের রিয়েল ভিউটা রাখতে হবে। রিয়েল রিয়েল যে ইমেজটা ছবিটা তোলা হয়েছিল সেটাই রাখতে হবে। ওইটা হচ্ছে বিফোর, তারপরে আফটার, এইভাবে রাখতে হবে। এই জন্য এই ইমেজটা পারফেক্ট হয়নি ততটা। মানে ব্যাকগ্রাউন্ডটা সাদাই থাকবে। হ্যাঁ, আমি এক্সাম্পল আমার স্ক্রিন শেয়ার করে দেখাচ্ছি। এরপরেরটাতে যান, এরপরে আরো যে ইমেজটা সিলেক্ট করছেন ঠিক এটাও সেম প্রবলেম। আচ্ছা, এটাও সেম প্রবলেম। আপনি তো ব্যাকগ্রাউন্ড রিমুভ করতেছে, অলরেডি এটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করা আছে, তাছাড়া এখানে হেয়ার মাস্কিংটাও ততটা পারফেক্ট হয়নি। এটা একটা। আর টেক্সটটা আমি দেখি আপু, আমি ইমেজের দিচ্ছি, উদাহরণটা দেখাচ্ছি। আচ্ছা, I am professional graphic designer. I have year experience with Photoshop background removal and clipping path service. ঠিক আছে, I am ready to edit. Help you. I will edit 15 minutes with Barwan. I think your product will stand out from this. Okay, descriptionটা যথেষ্ট ভালো আছে। I am always ready to support a smart client like you. আচ্ছা, ক্লায়েন্টকে প্রশংসা করে দিয়েছেন আপনি, স্মার্ট ক্লায়েন্ট। ঠিক আছে, মিল কয়টা আমি জানি না অবশ্য। এটার আমি বললাম দেখি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে আপু, ওই দিক থেকে এটা আপনার ঠিক আছে। হোয়াই উড চুজ মাই সার্ভিস কারণ বায়ার স্যাটিসফ্যাকশন ইজ মাই আর কি প্রথম মেজর দিচ্ছেন, আর অলওয়েজ হাই কোয়ালিটি টু ফাস্ট ডেলিভারি স্পিড। আচ্ছা ঠিক আছে, এখন দেখেন টেক্সটটা যথেষ্টই ভালো আছে। আর যদি আমরা দেখি ব্যাকগ্রাউন্ড রিমুভাল, ক্লিপিং পাথ দুটাকে মার্ক করছেন সার্চের জন্য, উপরে ক্লিপিং পাথ ব্যাকগ্রাউন্ড রিমুভাল আসছে, টেক্সটটা যথেষ্টই ভালো আছে, কিন্তু ইমেজটা ভালো নেই। আপনি স্ক্রিন শেয়ার এবার স্টপ দেন, আমি ইমেজটা একটু দেখাই। এখান থেকে দিলেও হবে, এখান থেকে দিলেও হবে। যেমন এই যে এখানে দেখেন এই ইমেজটাই আসলে রিয়েল ভাবে এভাবে তোলা হয়েছিল, তারপরে এই পাশে এমনটা, তারপরে যেমন এটার ক্ষেত্রে আসলে যেমন এটা রিয়েল ভিউটা হচ্ছে এই পাশের, এটা পরে হচ্ছে এটা, এভাবে ব্যাকগ্রাউন্ড বিফোর আফটারটা বুঝাইছিলাম আমি। সেক্ষেত্রে আপনার তো ব্যাক, যেমন এটা হচ্ছে রিয়েল ভিউ, পরে হচ্ছে এটা, ঠিক একইভাবে এক্সাম্পল স্বরূপ যেমন ব্যাগের এখানে এটা হচ্ছে রিয়েল ভিউ ছিল, পরবর্তীতে হচ্ছে এটা, কিন্তু আপনার ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেওয়া হচ্ছে। সেক্ষেত্রে এখানে বোঝা যাচ্ছে যে রিয়েল ভিউ থেকে, রিয়েল ভিউ দেখতে কেমন ছিল, ব্যাকগ্রাউন্ড রিমুভ করার পর ইমেজটা কতটা উন্নতি হয়েছে এই বিষয়টা দেখানো যাচ্ছে। কিন্তু ওখানে তো অলরেডি ব্যাকগ্রাউন্ড রিমুভ দুপাশেই ব্যবহার করা হচ্ছে, এই জন্য একটা সমস্যা। আরেকটা সমস্যা হচ্ছে আপনার ইমেজ সাইজ আমরা এখানে যা ইচ্ছা সেই রেজুলেশনটা আমরা নিতে পারি না। ফাইবারের নিয়ম অনুযায়ী 690 ইন্টু 426, 690 ইন্টু 426, এটা হচ্ছে ফাইবারের নিয়ম অনুযায়ী। তাহলে এটা যেহেতু ওয়েবে যাবে এই জন্য 8 GB। এখান থেকে এখানে এনে আপনাকে এই সাইজে আপনাকে ইমেজটা তৈরি করতে হবে এই রেজুলেশনে। এই রেজুলেশন যেমন এইটা আমি যদি এই রেজুলেশনে নিয়ে যাই তাহলে এটা পুরোটাই নিয়ে এই রেজুলেশনে দিয়ে দিলাম, তাহলে এই রেজুলেশনটা এই ইমেজের মধ্যে চলে আসলো। তাহলে প্রথমত হচ্ছে আপনাকে এই রেজুলেশনটা তৈরি করতে হবে, ঠিক এই রেজুলেশন অনুযায়ী আপনি ইমেজটা তৈরি করবেন। আর টেক্সটটা আপনি আমাকে এই যে হোয়াটসঅ্যাপে আমাকে দিয়ে দিয়েন, হোয়াটসঅ্যাপে মেসেঞ্জারে আমি আরেকটু এটা মডিফাই করে রাখবো, আরেকটু মডিফাই করলে মনে ভালো হবে। আর কে আপুরটা তেমন মডিফাই
করতে হবে না, আমি দেখছিলাম তেমন একটা খুব সময় যে লাগবে এমনটা না। এটা একটা, আর কেউ কি গিগ তৈরি করছেন? আর কেউ কি গিগ রেডি করছেন বা গিগ ইমেজ? ওকে, এদিক থেকে কেউ গিগ ইমেজ তৈরি করেননি, তাহলে আমাদের আর্নিং এর বিষয়টা আস্তে আস্তে পিছিয়ে যাচ্ছে ওই দিক থেকে। যাক, ঠিক আছে তন্নিদাস আপু, তাহলে আপনার ফ্লায়ারের সমস্যাগুলো সমাধান করা হয়েছে আপু? ভাই আমি কি ছবি রিসাইজ করব? আপনার সাইজটা কি আমি যেভাবে ফাইবারের লেটেস্ট সাইজ সেটা কি আপনার ইমেজগুলোতে দেয়া হয়নি? না আমি তো এটা ঠিক করে নাই, ইয়েতে দেখলাম অ্যাটলিস্ট লিখছে যে এই সাইজটা হবে। হ্যাঁ, তার মানে তো ম্যাক্সিমাম মিনিমাম এটা তো লেখা নাই যে ম্যাক্সিমাম এত ভিতরে থাকতে হবে। আর কি, কিংবা এটার রেশিও অনুযায়ী আপনি করতে পারেন। এখন এখান থেকে ইমেজ রিসাইজ এর যেমন শিকলটা অন থাকবে, এখন আপনি যদি এখানে 1200 দেন তাহলে অটোমেটিক কিন্তু নিয়ে নিচ্ছে। দেখেন আমার ইমেজের রেশিও নষ্ট হচ্ছে না, কিন্তু ইমেজটা সাইজটা বড় হয়ে আসতেছে। গুগল থেকে করে নিলে হবে না? ইয়াতে যে দিছিলাম গুগল থেকে রিসার্চ করে দিয়ে দিছি, এই যে পিক বেস্টে। ও না, পিক বেস্টের জন্য বলতেছেন, আমি ফাইবারের জন্য বলতেছি এটা। মানে রিসাইজের ব্যাপারটা বলতেছি, গুগল দিয়ে করে নিলাম রিসাইজ। আচ্ছা, এই যে রিসাইজের বিষয়টা কিছু আপনাদের জিনিস দেখাবো। আপনি মনে করেন যে 100টা ইমেজ রিসাইজ করতে যাচ্ছেন, 2-1 ক্লিকে পুরো ইমেজ রিসাইজ করা যায়। 1 থেকে 1-150 ইমেজ বা 1000 ইমেজ যত ইমেজ করেন, এটাকে বলা হয় অ্যাকশন। এই যে এখানে একটা অ্যাকশন নামে একটা অপশন আছে, এটা দিয়ে 1 ক্লিকে অনেক কাজ করে দেওয়া যায় রিসাইজের জন্য। বা যে কাজগুলো আপনাকে বারবার, একই কাজগুলো বারবার করতে হয়, সেই কাজগুলো ওই যে অ্যাকশন। সিগনেচারের ব্যাপারগুলো। হ্যাঁ, যে কাজগুলো একই কাজগুলো বারবার করা হয় সেই কাজগুলো রিসাইজের মাধ্যমে, আর সরি অ্যাকশনের মাধ্যমে একবারই করা যায়। তাহলে আমি স্ক্রিন শেয়ার স্টপ করতেছি। এখন দুঃখের বিষয় যে আমরা গিগের বিষয়টা এখনো 2-1 জন ছাড়া গিগ রেডি করতে পারিনি, কিন্তু যেহেতু আজকে আপুর কারেন্টের সমস্যা, সেক্ষেত্রে কোনো বলা যাচ্ছে না। এই দিক থেকে তরুণী আপুর ইমেজগুলো পারফেক্ট হয়নি, ইমেজগুলো পারফেক্ট করতে হবে। তরুণী আপু বলেন দেখি আপনার ইমেজ সম্পর্কে। তাহলে ইমেজগুলো আমি আপনাদের যে সাইজগুলো বললাম সেই সাইজ অনুযায়ী রেশিওটা আপনি বাড়ায় নিয়েও কাজটা করতে পারেন। আর কি আপনার সাইজ নেওয়াটা ঠিক হয়নি, তাছাড়া ইমেজগুলো ততটা আকর্ষণীয় হচ্ছে না, আরো আকর্ষণীয় করা যেতে পারে। যেমন আপনি দুই জায়গাতেই ব্যাকগ্রাউন্ড রিমুভের এটা দেখাচ্ছেন, কিন্তু আর কি একটা হচ্ছে রিয়েল ইমেজ আর একটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড, এভাবে দেখালে হয়তো আরো ভালো লাগতো। এটা একটা। আর তাহলে আপনি যেহেতু এদিকে কেউ কাজ করেননি, সেক্ষেত্রে আমি তন্নিদাস আপুর ওইটাই ফিক্স করার জন্য যাচ্ছি, যেটা ওনার অনেকদিন ধরে এই কাজটা পড়ে আছে, আপলোড করা হয়নি। আপু আপনি স্ক্রিন শেয়ার দেন। আমি চিন্তা করতেছি আমি নতুন কাজে যাব কিনা, ফ্ল্যাট ডিজাইন বা এটার দিক থেকে। আগে ফাইবারটা কমপ্লিট করি। ফাইবারে বিজনেস আমরা প্রত্যেকেরই কমপক্ষে বিজনেস কার্ড এবং ফ্ল্যাট ডিজাইন আমরা পারি। বিজনেস কার্ড এবং ফ্ল্যাট ডিজাইনের গিগ মাস্ট বি দিতেই হবে। ওকে, ঠিক আছে, আজকে আপনার ওইটা ওপেন করেন। আচ্ছা, পিএসডি ফাইলটা আপু ওপেন করেন, ফটোশপে পিএসডি ফাইলটা। হ্যাঁ, স্টেপগুলো এইভাবেই করবেন। যেমন পাথ, আমাদের তো চেঞ্জ করতে করতে অনেকবার চেঞ্জ করতে হয়, ফ্লায়ার 1-2-3 বা ভার্সন 1-2-3, তাহলে সহজে বোঝা যায় লাস্টে আমি কোন ডিজাইনটা করলাম। ওকে, ফেসবুক অ্যাকাউন্টটা গতকাল থেকে আজকে চেঞ্জ করা হয়েছে, যেমন লেখারও বিষয়টা আছে। হ্যাঁ, ভালো দেখাচ্ছে। যেমন গতকাল ব্লু কালার ছিল, ওই দিক থেকে কালারটার দিক থেকে আসছে, এমনকি যেটা ইউজার নেম এটাও লিখে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে আপু। আর এই দিক থেকে কে আপু কিছু বলবেন, বা এই দিক থেকে কে আপু যেহেতু ফাইল অ্যাপ্রুভ হয়েছে, বা এই দিক থেকে? না ভাই আমার দেখাইছিল। ওকে, এদিক থেকে ঠিক আছে। তাহলে আপু এটা পিএসডি ফাইল, ঠিক আছে, এটা ক্লোজ করেন, এটা ক্লোজ করেন। আর প্রিভিউ ইমোজি কি আপু রেডি করা হয়েছে? মাইক্রোফোনটা অন করে নিয়েন, সমস্যা নেই। হ্যাঁ ভাইয়া রেডি আছে। ওকে, তাহলে আপনি প্রথমত ওই ফাইলটা যেটা ফ্লায়ার 3, ওটা শুধুমাত্র আপনি ফ্লায়ার লিখে বা কর্পোরেট ফ্লায়ার লিখে একটা জিপ ফাইল তৈরি করেন। প্রিভিউটা। না, প্রিভিউটা না, পিএসডি ফাইলটা এটা ফ্লায়ার 3 যেমন দেয়া আছে আপনার টেক্সটটা, ওটা শুধুমাত্র ফ্লায়ার লিখে, যেমন এই যে আপনি ব্যাকগ্রাউন্ড নিউ সবগুলো এক ফোল্ডারে না রেখে ব্যাকগ্রাউন্ড নিউজের জন্য পুরো একটা আলাদা ফোল্ডার তৈরি করবেন।
শুধুমাত্র ফ্লায়ার বা কর্পোরেট ফ্লায়ার যেটা ইচ্ছা লেখেন। কর্পোরেট বানানটা মনে হয় একটু ভুল যাচ্ছে, গুগল থেকে বানানটা ঠিক করে নিতে পারেন। আচ্ছা আমি বলে দিচ্ছি স্পেলিংটা। কর্পোরেট CORPORATE। ঠিক আছে ভাইয়া। ওকে, কর্পোরেট ফ্লায়ার, ঠিক আছে। তাহলে হচ্ছে এটা জিপ করে নিয়ে নেন এখন। রাইট বাটন সেন্ড টু জিপ দিলেও ওখান থেকে সুবিধা হবে। এটা রান না আপু, ঠিক আছে করেন, একভাবে করলে হলো। ওকে, আপনি একটা নতুন ফোল্ডার তৈরি করেন, যেখানে লিখেন যে ফাইনাল নামে একটা ফোল্ডার তৈরি করেন, বা ফোল্ডার এটার ফাইনাল বা পিক বেস্ট নামে ফোল্ডার তৈরি করতে পারেন। PIK, সিটা হবে না, পিক বেস্ট। ওই ফাইলটা ওইটার ভিতরে দিয়ে দেন, জিপ ফাইলটা মুভ করে দিয়ে দেন। আর প্রিভিউ ইমেজ কোনটা? ওকে, তাহলে প্রিভিউ ইমেজটা আপনি ব্লিড বাদ দিয়ে এটা সেভ ফর ওয়েব করে এক্সপোর্ট করেন। না না ব্লিড ডিলিট করতে বলিনি তো, ক্যান্সেল করেন আপনি। আচ্ছা আচ্ছা, ব্লিডে শুধু আইটা উঠাই দেন। আচ্ছা, ব্লিড আই উঠাই দিল কি এমনটাই আসতেছে? ওকে হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, এটা সেভ ফর ওয়েব করেন। আচ্ছা ব্লিড সহায় যাক, সমস্যা নেই, সেভ ফর ওয়েব দেন। সেভ এস থেকে না আপু, সেভ ফর ওয়েব, না হলে কালারটা চেঞ্জ হয়ে যাবে এখান থেকে করলে। কোথা থেকে করবো ভাইয়া? ওই যে ফাইলে যান, ফাইল থেকে যে দেখেন ওই যে সেভ ফর ওয়েব, সেভ এজের নিচের বা শর্টকাট হচ্ছে, হ্যাঁ এই নিচেরটা, তার নিচেরটা, হ্যাঁ এটা ওই ফোল্ডারটাতেই সেভ করে দেন। সেভ দিয়ে দিব। হ্যাঁ, আসলে এখানে আরেকটা ভুল আমার মাথায় আসতেছে, যেটা হচ্ছে ইমেজটা বাইরে থেকে বর্ধিত করে নেওয়ার দরকার ছিল। বাইরে থেকে ওই ফোল্ডারটাতে সেভ দিয়ে দেন, যেটা পিক বেস্টের একটা ফোল্ডার তৈরি করলেন। আর এটা জেপিজিতে করেন, এটা ক্যান্সেল দেন আপু, ক্যান্সেল। ওই যে ওখান থেকে ফাইল ফরম্যাটটা জেপিজি করেন, উপর থেকে গিফট করা আছে, জেপিজি করেন। এবার সেভ দেন, সেভ দিয়ে আপনার যেখানে ওই যে ফ্লায়ার ফোল্ডারটা আছে ওই লোকেশনে চলে যান। হ্যাঁ, এখানে সেভ দিয়ে দেন। এখন ওই ফোল্ডারটাতে যান, দেখি এখানে তো একটা যে বিষয়টা আছে, যখন বাইরের যে আমাদের ব্লু শেপটা আছে এবং ইমেজটা আছে, এটা আমাদের বাইরে থেকেও বাড়ায় নেওয়ার দরকার ছিল, সেক্ষেত্রে হয়তো বেশি পারফেক্ট হইতো। ইমেজটা ওপেন করেন দেখি। আচ্ছা ঠিক আছে, তাও এটাই আমরা ট্রাই করে দেখি। তাহলে প্রিভিউ ইমেজে অ্যাড তৈরি হয়ে গেছে, আর এই পাশ থেকে মেইন ফাইল তৈরি হয়ে গেছে। তাহলে আপনি পিক বেস্টে চলে যান। ওকে, তাহলে ওই যে স্টেপ ওয়ান থেকে ফ্লায়ার দিয়ে দেন, স্টার্ট আপলোডিং। ও আরেকটা তো ভুল করে ফেলছি, সমস্যা নেই, আমি ঠিক করতেছি। আপলোডিং দিয়ে দেন, সমস্যা নেই। জিপ ফাইলটা আপলোড দেন। আচ্ছা
আচ্ছা, এখন যে কাজটা করবেন, আপনি আবার ফটোশপে যান, ফটোশপ ওপেনই রাখেন, ওখানে একটা ফাইল নেন যে 787 ইন্টু, নতুন একটা ফাইল নেন 787, 700 ওই যে আবার ওই ওখানে দেখেন থেকে কত সাইজ দেয়া আছে, আবার ক্রোমে যান, দেখি সাইজটা আমার সরানো হয়ে গেল, ওখানে লিখে আছে এই যে 700, 87 হ্যাঁ, ইন্টু হচ্ছে 1115। ওকে, এটার রেজুলেশন 72 দেন, কালার আরজিবি, ঠিক আছে। রেজুলেশন 72 তে দেন, কালার আরজিবি। ওকে দিয়ে দেন। আর আপনার ফ্ল্যাট যেটা ডিজাইন করা সেটা ওপেন করেন। পিএইচডিটা হ্যাঁ, রিসেন্ট থেকেই করতে পারেন, এই যে রিসেন্ট, ওপেন রিসেন্ট, তাহলে আরো দ্রুত করতে পারবেন। ওপেন রিসেন্ট, হ্যাঁ, এখান থেকে ওখানে লোকেশন সিট, এখানে যান, ওপেন রিসেন্ট, খালি মাউসটা নিয়ে আসেন, ক্লিক করতে হবে না, ফ্ল্যাট 2 তে দিয়ে দেন। লাস্টলি ভাবে এক নাম্বার ফাইলটা, এক নাম্বার ফাইল যেটা এক নাম্বারে আছে, এটা। আচ্ছা, আপনি ব্লিডের ভিতরে যান, ব্লিডের ভিতরটা ফোল্ডারটা ওপেন করেন, কন্ট্রোল চেপে ব্লিড সিলেকশন করেন, কন্ট্রোল চেপে ব্লিডটা সিলেকশন করেন, হ্যাঁ, কন্ট্রোল শিফট আই, এখন কন্ট্রোল শিফট আই ইনভার্স সিলেকশন করেন। ওকে, ইনভার্স সিলেকশনের পর এবার কন্ট্রোল শিফট সি মার্জ কপি করেন। ওকে, কিংবা এডিট থেকে করতে হয়, মার্জ কপি করা হলে এটা কপি করে যেটা নতুন সাইজ তৈরি করলেন ওখানে পেস্ট করেন। এটা এখন ঠিকঠাক করে দেন কন্ট্রোল টি দিয়ে। জুম আউট করে নেন, তাহলে দ্রুত দ্রুত করতে পারবেন। প্রথমে যে কোনো একটা কোণ ঠিক করেন, তাহলে এদিক থেকে সবগুলো হয়ে যাবে। এখন জুম করে দেখেন যে কোথাও বেশি বা কম কিছু আসছে কিনা, একটু জুম ইন করে দেখেন যে ঠিকঠাক আসছে কিনা সব যে। ওকে, সব দিক থেকে ঠিকঠাক থাকলে ওকে করে দেন। ওকে করে এটা 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 সেভ করেন। উপর দিকে ফাঁকা আছে কি, পুরোটা নেই আছে, হ্যাঁ, এটা এখন সেভ করেন। এটা জেপিজিতে দিয়ে ওই ফোল্ডারটাতে দিয়ে দেন, ওই ফোল্ডারটাতে দেন। সেভ দিয়ে দেন। আসলে সাথে সাথে এগুলা ক্লোজ করার দরকার নেই, আপনার পিসি তো লোড নিচ্ছে, এগুলো একটু পর পর তখন বারবার ওপেন করতে হচ্ছে, মিনিমাইজ করে রাখবেন। আর এদিক থেকে ওই ফোল্ডারটা আবার ইমেজটা ওপেন দেখি আমি, যেমন ফোল্ডার এগুলো ক্লোজ করার প্রয়োজন, নাহলে বারবার যাইতে হচ্ছে। কোন ইমেজ ভাইয়া? ওই যে ওই ফোল্ডারটাতে পিকবেস্ট যে ফোল্ডারটা তৈরি করলাম ওটাতে, ওখানে ওটা অন করে রাখেন ফোল্ডার থেকে, হ্যাঁ, এখান থেকে এটা ওপেন করে রাখেন, কাজগুলোর ক্ষেত্রে আপাতত মিনিমাইজ করে রাখেন, নাহলে তো বারবার ওপেন করতে সময় লাগতেছে। না, এটা না, এটা না আপু, আপনি ওই এটার উপর রাইট বাটন ক্লিক করে ওপেন ফাইল লোকেশনে দেন, তাহলে হয়ে যাবে। রাইট, ওই যে কর্পোরেট ফাইলে রাইট বাটন ক্লিক করেন, ওপেন ফোল্ডার লোকেশন, সবার শেষ নিচ থেকে 2 নাম্বার, নিচ থেকে 2 নাম্বার, হ্যাঁ, তাহলে ওই ফোল্ডারে চলে আসলাম। ফ্ল্যাটটা ওপেন করেন দেখি, যেটা ফ্ল্যার ইমেজ জেপিজি, দেখি কি বর্তমান কি অবস্থা। জেপিজিটা রাট, জিপটা না আপু, 2 নাম্বার জেপিজি। এটা বলতে আমি 2 নাম্বার, এটা আমাদের লাগবে না, এটা ডিলিট করে দেন, এটা লাগবে না, এটা ভুল হয়ে গেছে। ওকে, হ্যাঁ, এটা ওকে,
ঠিক আছে, এটা এখন আপনি চলে যান। এখন ওই যে আপলোড প্রিভিউ ইমেজ লেখা আছে, আপলোড প্রিভিউ ইমেজ ডান পাশে, ওখানে ও পাশে না, ডান পাশে, ডান পাশে, হ্যাঁ এখানে ক্লিক করে এটা আপলোড করে দেন, সিলেক্ট করেন, সিলেক্ট করে ওপেন। এবার নতুন একটা ট্যাব নেন, নতুন একটা ট্যাব নেন। আপনার এটা কিসের ফ্লেয়ার বলেন দেখি? পিক বেস্টে আবার যান, না পিক বেস্টে, নতুন ট্যাবের পিক বেস্টে যাইতে বলতেছে, এটা বাদ দেন, নতুন ট্যাবের পিক বেস্টে যান, নিউ ট্যাব। এটা কাটবেন না, এটা কাটা যাবে না আপু, এটা তো থাকবেই। আপনি নিউ ট্যাবে পিক বেস্টে যান, নিউ ট্যাবে, হ্যাঁ এখানেও একটা পিক বেস্টে আবার যান, ওটা তো থাকবেই, পিক বেস্ট, হ্যাঁ যান, আবার আরো একটা নিউ ট্যাব নেন, নিউ ট্যাব নেন, আর অভ্রটা এটা মিনিমাইজ করে দেন, শুধু জায়গাটা নষ্ট করতেছে, নিচের দিক থেকে থাকবে। আর এটার অভ্র শর্টকাটটা হচ্ছে F12 যদি বাংলা লিখেন। এখানে আবার গ্রাফিক রিভারে যান, ওই যে যেখান থেকে আমরা বিজনেস কার্ডগুলো কপি করতাম, ওখানে অবশ্য সরাসরি এন্টার দিলে সরাসরি চলে যাইতো, ঠিক আছে সমস্যা নেই, যান। আচ্ছা প্রথমত বুঝতে হবে যে আপনার এটা কিসের ফ্লেয়ার। যেহেতু এটা বাড়ি বিক্রির ফ্লেয়ার, যেটা বাড়ি বিক্রি করা হয় সেটাকে বলা হয় রিয়েল এস্টেট ফ্লেয়ার। তাহলে সেই হিসাবে রিয়েল এস্টেট ফ্লেয়ার অনুযায়ী রিয়েল এস্টেট সার্চ করেন, আমরা টাইটেল নিব, ওকে। আর এই রিয়েল এস্টেট ফ্লেয়ার লিখে পিক বেস্টও সার্চ করেন, এটাতে না, যে ট্যাবে আপলোড করতেছি সেই ট্যাবে না, ওইটা ওইভাবেই থাকা আপাতত, ওইটাতে না, হ্যাঁ এখানে দেখেন যে মানুষ কিভাবে টাইটেলগুলো নিছে। নিচ থেকে যান, দেখেন যে কোন টাইটেলটা বড় এবং সুন্দর মনে হচ্ছে। একটু ধীরে ধীরে দেখেন, আমিও দেখি। আচ্ছা ওই যে কমার্শিয়াল, কমার্শিয়াল ফ্যাশন ওইটা ওপেন করেন দেখি, এটা নতুন ট্যাবে ওপেন করেন, রাইট বাটন ক্লিক করে নতুন ট্যাব। আচ্ছা নতুন আরেকটা ট্যাব নেন, নতুন আরেকটা ট্যাব নেন, কাজগুলো করার জন্য নতুন আরো ট্যাব নেন। এখানে একটা লেখার মতো যে কোনো একটা অংশ নিয়ে আসেন, সেই হিসাবে গুগল ট্রান্সলেশনে যেতে পারেন, লেখার মতো একটা জায়গা, এখানে ফাইলগুলো রেডি করে তখন শুধু আমরা কপি পেস্ট করব। আচ্ছা তাহলে প্রথমত আমাদের টাইটেল ঠিক করতে হবে। তাহলে টাইটেল ওই যে কমার্শিয়াল ফ্লায়ার যেটা আছে, কমার্শিয়াল, এটা পুরো টাইটেলটা কপি করে নেন, কপি করে ওখানে পেস্ট করেন টাইটেলটা। পিএইচডি, হ্যাঁ এখান পর্যন্ত। আচ্ছা আপনার একটা ফ্যাশনের মধ্যে পড়তেছে না, ফ্যাশনটা বাদ দিয়ে দেন। আচ্ছা আবার আবার আগের পেজে দেন, আর যেখানে আমরা টাইটেল খুঁজতেছিলাম ওখানে যান, তার আগের ট্যাবটাতে, হ্যাঁ দেখি আরো কোনটা টাইটেল পারফেক্ট হয়, নিচের দিকে যান আরো। আচ্ছা মডার্ন লেখাটা ইউজ করতে পারি আমরা, তাহলে ওইটাতে শুরুতে মডার্ন লেখাটা ইউজ করে দেন, ক্রিয়েটিভ কিংবা মডার্ন, ওই যে গুগল ট্রান্সলেশনে যান, শুরুর দিকে ক্রিয়েটিভ কিংবা মডার্ন যেটা ইচ্ছা। ওকে মডার্ন, কমার্শিয়াল, রিয়েল এস্টেট ফ্লেয়ার, আর শেষে ফটোশপ লিখে দেন স্পেস দিয়ে। ওকে তাহলে পুরো টাইটেলটা কপি করেন, বানান ঠিক আছে ওই দিক থেকে নিশ্চিত আমরা, না হলে ভুল তো এখানে ধরতোই। আচ্ছা এখন আপনার মেইন ফাইলটাতে চলে যান, যেটাতে আমরা আপলোড করতেছিলাম,
এখানে এডিট ইনফরমেশন, উপরের দিকে যান। ওকে, ফ্ল্যাট সিলেক্ট করেন। ফ্ল্যাট সিলেক্ট করেন, এই যে সোর্স ট্যাগ থেকে ফ্ল্যাট, ফ্ল্যাট, ওকে জি ভাইয়া। হ্যাঁ ফ্ল্যাট। এখন ফ্ল্যাটের মধ্যে এটা কিসের মধ্যে পড়তেছে? বিউটি অবশ্যই না, কর্পোরেটের মধ্যে রাখা যায় কি? এটা কি ব্যবসায়িকের ক্ষেত্রে? প্রপার্টি অ্যাবাউট, আচ্ছা কর্পোরেটের মধ্যেও, রিয়েল এস্টেট তো আদারে রাখি, আদার্স। আর কালার মোড কি দিয়েছে সিএমওয়াই কে, তাহলে সিএমওয়াই কে দিয়ে দেন। সিএমওয়াই কে যেহেতু তৈরি করা হয়েছে, আর রেজুলেশন যেহেতু 300, তাহলে 300 দিয়ে দেন। আর ফটোশপ ব্যবহার করেছে সিসি পিএসডি, ল্যাঙ্গুয়েজ দিয়ে দেন ইংরেজি, আর সিসিতে তো ব্যবহার করছে, সিসি থাক, ল্যাঙ্গুয়েজ দিয়ে দেন ইংরেজিতে। আর টাইটেলটা এখানে পেস্ট করেন। ওকে, ফটোশপের পিটা হয়তো বড় হাতের দিয়ে দেন সেক্ষেত্রে, কিংবা রাইট বাটন ক্লিক করেন, দেখি কি ভুল আসতেছে। ওকে পারফেক্ট। এবার হচ্ছে কিওয়ার্ড, কিওয়ার্ড মিনিমাম 10টা ব্যবহার করতে হবে। এখন আপনি ওই যে গ্রাফিক রিভারে রিয়েল এস্টেট ফ্ল্যায়ারগুলো ওপেন করেন। কোনটা? গ্রাফিক রিভারের যে ট্যাবটা আছে ওটাতে যান, গ্রাফিক রিভারের যে ট্যাবটা আছে, হ্যাঁ এই ট্যাবটাতে রিয়েল এস্টেটের আপনার সঙ্গে মিলতেছে এরকম দুটা ফ্ল্যায়ার ওপেন করেন নতুন ট্যাবে। যেটা যেটা ব্লু কালারের মধ্যে আছে এই ধরনের ফ্ল্যায়ারগুলো ওপেন করেন। উপরের দিকে একটা ছিল, যেমন এই কালারটা, হ্যাঁ এটা ওপেন করেন নতুন ট্যাবে। আর মাউসের মিডল বাটন ক্লিক করলে সেক্ষেত্রে সরাসরি নতুন ট্যাব ওপেন হবে, কিংবা কন্ট্রোল চেপে ক্লিক করলেও মাউসের নতুন ট্যাব ওপেন হবে। নিচের দিকে যান, আরো দু একটা ওপেন করেন আপনার সঙ্গে মিলতেছে ডিজাইনগুলো ব্লু কালারের মধ্যে, যেহেতু আপনি ব্লু কালার নিছেন। এটাও আছে, এটাও নতুন ট্যাবে একটা ওপেন করেন, কন্ট্রোল চেপে ওইটার উপর ক্লিক দিবেন, তাহলে রাইট বাটন ক্লিক করে করতে হবে না। এখন ওই ডিজাইনগুলো ওপেন করেন দেখি, যে নতুন ট্যাবগুলো, যে নতুন দুইটা ট্যাব, নতুন ট্যাবগুলো, হ্যাঁ এটার কিওয়ার্ডে চলে যান আরেকটু নিচে, ওই যে হ্যাঁ ট্যাগ ট্যাগ ট্যাগ, হ্যাঁ এখানে দেখি আপনার সঙ্গে মিলতেছে কিনা। ঠিক আছে, যেহেতু আপনার অ্যাডভার্টাইজমেন্ট, কমার্শিয়াল, হোম, হাউস, ঠিক আছে পুরোটাই কপি করেন। কপি করে ওই যেখানে আমরা দিচ্ছি সেখানে ট্যাগে গিয়ে পেস্ট করেন। ট্যাগ বা কিওয়ার্ড। এখন দেখেন যেটা যেটা আমাদের সঙ্গে মিলতেছে না সেটা বাদ দিয়ে দেন। নিউজ পেপারটা বাদ দিয়ে দেন। দ্বিতীয় লাইনে আছে নিউজ পেপার। ওকে দেখেন, আরো এই দিক থেকে আপনারা দেখেন কোনটা এটার সঙ্গে মিলতেছে না। আচ্ছা রিনোভেশনের অর্থ কি দেখেন দেখি, ওই যে রিনোভেশন ফ্ল্যায়ার, রিনোভেশনের অর্থ কেউ জানেন? বাংলাটা দেখেন এটার সঙ্গে যাচ্ছে কিনা। ও সংস্কার, এটাও মনে হয় দেওয়া যায়। আচ্ছা উপর থেকে আরেকবার চেক দেন কোথাও ভুল গেল কিনা, একেবারে উপর থেকে। তাহলে হচ্ছে এটা হচ্ছে টেমপ্লেট, ফ্ল্যায়ার, আদার্স, কালার সিএমওয়াই কে, রেজুলেশন এত, সফটওয়্যার, টাইটেল। আচ্ছা ঠিক আছে, সাবমিট দিয়ে দেন, ফিনিশড দিয়ে দেন, দেখা যাক কি হয়। এবার সাবমিটে ক্লিক করেন। ওই যে চেঞ্জ ইনফরমেশনের পাশে সাবমিট, চেঞ্জ, হ্যাঁ ওকে এটা আপনার রিভিউতে চলে গেছে। এখন এটা পিকবেস থেকে ওরা চেক করবে ফাইলটা আপনার ঠিক আছে কিনা, যদি ঠিকঠাক থাকে তাহলে অ্যাপ্রুভ হবে, আর ঠিক না থাকলে কি কি ভুল আছে সেটা বলে দিবে। তবে পরে একটা ফ্ল্যাটটাতে আমার মাথায় হালকা একটু ভুল মনে হয়েছিল, যেটা ইমেজগুলো বা বাইরে একটু বর্ধিত করে দিলে হয়তো ভালো হতো। তাও যাই হোক, আশা রাখি যেন ফ্ল্যাটটা অ্যাপ্রুভ হয়, না হলে কোথায় মিসিং আছে সেটা বলে দিবে। এখন এটা রিলোড দেন নাকি পেজটা, স্টপ দিয়েন না, রিলোড দেন পেজটা।
ওকে, আন্ডার রিভিউতে চলে গেছিল। এখনো যার পিক বেসে ফাইল সাবমিট নিয়ে যাদের যাদের সমস্যা ছিল, আশা করি অনেকটা আপনাদের ক্লিয়ার হয়ে গেছে। ঠিক আছে আপু, তাহলে এখন ভাইয়া, জি আপু বলেন। আমি এখন বসে বসে এটা ঠিক করছি, ওই যে হ্যালোইনের ওইটা। আমি কি আপনি এখন যে দেখাই দিছেন ওইটা দেখে দেখে সাবমিট করব? আপনার যদি সবকিছু পারফেক্ট ভাবে ঠিকঠাক থাকে তাহলে আপনি ইমেজ কিন্তু আবার থাকবে না। এক্সট্রা ইমেজ যদি থাকে, আপনার এখানে এক্সট্রা কোনো ইমেজ যদি থাকে তাহলে ইমেজগুলো কিন্তু ভিতর থেকে ডিলিট করে দিতে হবে। এক্সট্রা ইমেজ যেটা চেঞ্জেবল ইমেজ, ভাই আপনার ওখানে মনে হয় কোনো চেঞ্জেবল ইমেজ নাই, চেঞ্জ করতে হবে এমন কোনো ইমেজ নাই মনে হয়। না না না, কোনো সেক্ষেত্রে তো ফেস হ্যাঁ, বা কিছু এরকম তো নাই। ওকে তাহলে মনে হয় চেঞ্জ করতে হবে না। ঠিক আছে আপু, আপনার এটা আন্ডার রিভিউতে সুশীল চলে। ভাই, জি ভাই। হ্যাঁ, জি ভাই, এই আমি একটা দিছিলাম ফ্লায়ার আর কি, যদি দেখতেন আর কি, অল্প একটু খালি ভাই জাস্ট অবশ্যই, আমি তো দেখার রং। জন্যই ভাই বসে আছি। আমি তো দেখেন আপনাদের কিন্তু নতুন কিছু দেখাচ্ছি না, আমি শুধুমাত্র কাজের সমাধানের জন্য বা এটা দেখানোর জন্যই আছি আমি। না আসলে তো এই সত্যি কথা বলতে কি, নতুন কাজ বা অন্য কাজের জন্য এই টাইমটা অনেক স্মল হয়ে যায়, তারপরে আমরা ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ অনেক বেশি সময় পাইছি। আমার এটাতে ওই যে লেয়ার স্টাইল গুলার মাঝে একটু ইজি বিজি লেগে যায় আচ্ছা এই আর কি। আচ্ছা, আপনি স্ক্রিন শেয়ার করে আপলোড করবেন না গুগল ড্রাইভে বা না আমি দিছি গুগল ড্রাইভে দিছি স্যার। আচ্ছা, আমি স্ক্রিন শেয়ার দিই। আর আখি আপু, আপনারা যদি ওই দিক থেকে নিজে নিজে করতে পারেন সমস্যা নেই, করে সাবমিট করে দিন। ওকে, আপনি কোনটা কোনটা ধরবো আমি? এটা ভাই কোন ফ্লেয়ারটা হয়? ভাই ওই এই সবার একটা কোভিডের একটা দেখেন, সবার আর শেষে। এটা তো পুরোনো আর এমনি, এটা পোস্টার মতো করছিলাম আর কি, এমনিতেই জাস্ট একটা কনসেপ্ট, ফাইলে সমস্যা হয়, এটা ওকে, কি পোস্টার হবে কিনা। যাক, লেয়ার নেওয়া ঠিক আছে, বা এদিক থেকে মূলত সমস্যা হচ্ছে কালার নিয়েই সমস্যা, কালারটা ততটা পারফেক্ট মনে হচ্ছে না। আগেরটাতে আবার যতটা পারফেক্ট মনে হচ্ছে, এটা পিএসডি তো এই জন্য কালারটা চেঞ্জ হয়ে গেছে। এটা কি আপনি সিএমওয়াই কে তে করছেন পরবর্তীতে, যে জন্য জি 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 যদি জি। ফ্রি করতে চান সেক্ষেত্রে সিএমওয়াই কে। পিক বেস্টের জন্য এটা অ্যাপ্রুভ করানো হবে না মনে হচ্ছে আমার, আরো বেশি লাগবে না আপনাদের। এটা হ্যাঁ, প্রফেশনাল হইছে না এটা জানি, ওই যে যেগুলা লেখা টেক্সট গুলা তো হয় নাই, জাস্ট একটা কনসেপ্ট আর হ্যাঁ, হেয়ার স্টাইলের, বুঝতে পারছি কনসেপ্ট। আর এখনকার এগুলা তো হবেই। এখনকার যেমন পিক বেস্ট বা এগুলাতে দেখেন অনেকগুলো বেশি কনসেপ্ট নিয়ে আসতেছে, যেমন আঁকি আপু দেখেন কত কিছু এলিমেন্ট অ্যাড করছে। ঠিক একইভাবে জি জি হ্যাঁ, জি। আবার সেই তুলনায় কিন্তু এখানে এলিমেন্ট বা ডিজাইন তেমন কিছু নাই। এই জন্য যেগুলো বেশি নাই। এলিমেন্ট বা তন্নি আপুর মতো অনেকগুলো এলিমেন্ট ব্যবহার করলে এটা সহজে বেশি ইমপ্রুভ করে। আর যেমন এটা যদি দেখেন, কাউকে যদি এই ডিজাইনটা যারা ফার্স্ট ভালো কাজ করতে বলেন, ওর দেখেন 2 মিনিটে বা পুরা ডিজাইন ক্লিয়ার। যে ডিজাইনটা করতে আমাদের একটু সময় লাগবে সেই ডিজাইনটাই সহজে ইমপ্রুভ হয়। যাই হোক, শিমুল বাগানটা অন্যরকম দেখাচ্ছে। ঠিক আছে, জি। আর ওই কোভিডের এটা একটু দেখতেন যদি। এটা হচ্ছে এইটা। আচ্ছা, জেপিজিটা ওপেন করি। ঠিক এটাও ততটা খুব যে প্রফেশনাল বা আসছে এটা হয়নি। স্টেট ওয়ার্ক স্টেজ আই ক্যাচিং হয় না, আই আই ক্যাচিং ক্যাচিং হয় না হয়নি। এটা। দেখেন প্রথমে হচ্ছে দর্শনদারি, এই জন্য দর্শনদারিতেই কিন্তু আই ক্যাচিং এর দিক থেকে আর কি ফেল করতেছে, সেক্ষেত্রে আই ক্যাচিংটা আনতে হবে। যে মার খেয়ে গেছে অনেক হ্যাঁ ব্যাকগ্রাউন্ড হ্যাঁ, বা আই সব ক্যাচিং হয়নি। ঠিক আছে, চেষ্টা করেন আই ক্যাচিং তৈরি করার, আরো ডিজাইন দেখেন, জি সেক্ষেত্রে অবশ্যই আপনি তৈরি জি করতে পারবেন। ইনশাল্লাহ ভাই। জি জি। আমি নাম প্রেজেন্টে চলে যাই। আচ্ছা আচ্ছা। ভাইয়া, ওই যে আমার তো ওই যে আমি তো ওই যে উইন্ডোজটা তো দিতে পারি নাই, না দিতে তো আসলে ফাইবারের অ্যাকাউন্ট খুলে লাভ নেই, আচ্ছা তাই ঠিক না? আছে, আর আচ্ছা আপনার আমি কিন্তু ভাইয়া আমি কিন্তু ভাইয়া পরশু নাগাদ আপনাকে আমার ওই যে ব্যাকগ্রাউন্ড আর ক্লিপিং আচ্ছা পাতের আমি বুঝতে পারছি। তাহলে তিনটা নাইত তিনটা ভাই, করে। আপনাকে আমি একটু বলি এখন।
আপনার জন্য কিন্তু জি কন্টেস্ট ভাইয়া। করাগুলো বাধ্যতামূলক হয়ে গেল একাধিক জি কনসেপ্টে। ভাইয়া, আমি অবশ্যই, জি জি, আমি করবো ইনশাল্লাহ, আমি আর করবো ভাই, আপনাকে দেখাবো। ভাই আমিও গিগ করছি, এটা কি ভাই আমি হোয়াটসঅ্যাপে দিয়ে দিব আপনাকে না মেসেঞ্জারে? ও আপনি যদি আমার সাথে ফ্রেন্ড করা থেকে মেসেঞ্জারে দিয়ে দেখেন গিগ এবং ইমেজের যেভাবে রেজুলেশন পিকচার বলছে জিনিসটা করা না লাগে, শুধু গিগটা রেডি করছি। যে ইমেজ পিকচার ফুললি রেডি করে আমি দেখেন আমরা কিন্তু দিনে দিনে নিচ থেকেই পিছিয়ে যাচ্ছি, নিচ থেকে আমরা পিছিয়ে যাচ্ছি। এদিক থেকে আমি চাচ্ছিলাম যে একটা গিগ রেডি করে দিয়ে তারপর আপনারা নিচ থেকে করবেন। তাহলে তারেক ভাই কালকে গিগ দিবে, তন্নিদাস আপু দিচ্ছেন, আপনারা ইমেজ সহ যাবতীয় ইমেজগুলো আমাকে সন্ধ্যা 6টার আগেই সেন্ড করবেন। আমি আপনাদের রাত 10টার আগেই বলে দিব যে কি কি চেঞ্জিং এর প্রয়োজনটা আছে, সেই হিসাবে আপনারা আগামীকাল গিগগুলো রেডি করবেন। তার মধ্যে যে কারো একজনের গিগ কিভাবে দিতে হয় আমি দেখাই দিব, তারপর আপনারা নিচে নিচে সেই গিগগুলো দিয়ে দিবেন। তাহলে আমি আগামীকাল কাকে কাকে ধরে নিচ্ছি, আবির ভাইকে ধরলাম, তন্নিদাস আপুকে নিলাম, মার্ক করলাম, আরেকটা হচ্ছে তারেক ভাই। এছাড়া আপনারা এদিকে আর কি এদিকে আপনারা রেডি থাকবেন, একজন না থাকলে আরেকটা, অর্থাৎ প্ল্যান বি হিসেবে আমরা ধরে রাখতে পারি, একজন না থাকলে আরেকজনকে দিয়ে আমরা দেখাই দিব। আর এদিক থেকে শুধুমাত্র কে আপুকে মার্ক করা হয়েছিল, যেহেতু ইন্টারনেট সমস্যা, এরকম কারো ইন্টারনেট সমস্যা থাকলে একজন থেকে আরেকটা দেখে নিতে পারি। আর যে কন্টেস্ট আমি 3টা দিছি, এই কন্টেস্টগুলো আপনারা অংশগ্রহণ করবেন এবং গ্রুপে পোস্ট করবেন। এদিক থেকে যদি আপনারা কন্টেস্টে বা এদিকে গিগ রেগুলার কাজ আমি যতক্ষণ পর্যন্ত পাচ্ছি না ততক্ষণ পর্যন্ত আমি নতুন বিষয়ে তেমন একটা যাওয়ার চিন্তা ভাবনা নেই। ফুললি গিগ তৈরি করা হবে কমপক্ষে 2টা করে, যার মধ্যে এখন গিগের অপশন হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভ, বিজনেস কার্ড এবং ফ্লায়ার ডিজাইন, এই গিগগুলো দিতে হবে। আর যারা এই মার্কেট প্লেস অর্থাৎ ফাইবারে আপাতত কাজ করতে চাচ্ছে না তাদের জন্য পিক বেস্টের যে ফাইলের কথা বলছি, তাদেরকে পিক বেস্টের ফাইল অ্যাপ্রুভ, তাদেরকেও পিক বেস্টের ফাইল দেখাইতে হবে এবং অ্যাপ্রুভ করাইতে হবে। এটাই আমি, তাহলে আমি ক্লাস শেষ করতেছি, কেউ কিছু বলবেন? ভাইয়া সুজন ভাইয়া, আপনি বলছিলেন আচ্ছা নাহিদ ভাই আগে বলেন। যে কর্পোরেট ফ্লায়ারটা যে বানাই দিছিলাম, আসলে ওইটা আমি আবার আপনাকে দিব, ঠিক আছে? আপনি একটু দেখবেন, হ্যাঁ? জি আমি ভাইয়া। ওই যে টেক্সট গুলো করেছি ভাই, ওই টেক্সট গুলো আপনার কাছে কেন মনে হইতেছে যে আমি ট্রান্সফার করছি জানেন? এগুলো বোল্ড দিছিলাম, জি ভাই, বুঝছেন? আমি এগুলো আমি আমি রেগুলার। বোল্টটাও কমাই দেখছি ভাই, আমি বোল্টটা রেগুলার করে দেখছি, আমি বোল্ট দিছি আমি বুঝতে পারছি, আসলে বোল্টটাও আমি রেগুলার করে দেখছি। ও, আমি বোল্ট, এগুলো ট্রান্সপোজ তো ভাই দিচ্ছি না মনে হইতো না আসলে। আচ্ছা এগুলো আচ্ছা তো, ঠিক আচ্ছা আছে। তাহলে আমি আবার নতুন করে করব ভাইয়া। হ্যাঁ কারণ ভাই তাহলে আমি আবার নাহিদ ভাই শুনেন, আপনাকে অনেকগুলো ফ্লায়ার করার দরকার নেই, আপনি ফ্লায়ার তৈরির জন্য 2 দিন সময় নেন। এই অর্থাৎ 2 আচ্ছা দিনে আবার টোটাল টাইম দেন একটা ফ্লায়ার তো 10 থেকে 12 ঘন্টা। আপনি আচ্ছা নিচ থেকে বারবার দেখবেন, নিচ থেকে কালার গুলো চয়েস করবেন, বেশি সময় দিবেন তাহলে আরো ভালো হবে। আর এদিক থেকে আপনার যেহেতু ফাইবার অ্যাকাউন্ট খুলেননি, এদিক থেকে তো আপনার কন্টেস্টে, আর এদিকে প্রত্যেকে কমপক্ষে একটা কন্টেস্টে আপনাকে জয়েন করতে হবে। আমি 3টা কন্টেস্টের লিংক দিয়ে দিচ্ছি, আমি প্রত্যেকদিন এখন কন্টেস্টের লিংক দিয়ে দিব। এখানে আপনি কন্টেস্ট উইন হন বা না হন, উইন হওয়ার জন্যই তো আমরা কন্টেস্টটা দিচ্ছি, তার সাথে আমাদের ডিজাইনটা প্র্যাকটিস হচ্ছে। আর উইন হব না এই চিন্তা নিয়ে আমরা যাব না, আমরা উইন হওয়ার চিন্তা নিয়ে যাব। এখন লাস্টলি ভাবে দেখলাম যে কমপক্ষে 600-700 ডিজাইন জমা পড়তেছে, তার মধ্যে একটা ডিজাইন চয়েস করা হবে। সেক্ষেত্রে আমরা এখান থেকে আপনাদের ব্যাচ থেকে যদি 6 থেকে 7 জন আছে, আরেকটা ব্যাচ থেকে 6 থেকে 7 জন, বা এখন নতুন যে ব্যাচগুলো তাদেরকেও কন্টেস্ট করার জন্য আমি দিয়ে দিছি। সবাই মিলে আমার কাছে যে যারা ক্লাস করতেছেন এনাদের থেকে প্রায় 20-22 জন কন্টেস্টে জয়েন করতেছেন। আমরা এতগুলোর মধ্য থেকে যদি প্রতিদিন করি তাহলে কি একজনও কন্টেস্টে উইন করতে পারবো না? অবশ্যই পারবো। তাহলে কে কে কন্টেস্ট করলেন আমি এটা দেখব আগামীকাল। এখন যদি হোমওয়ার্ক, এইটা কন্টেস্টের বিষয়টা, কন্টেস্টটা করার পর আপনি কি ডিজাইন করলেন সেটা গ্রুপে পোস্ট করবেন। আর এদিক থেকে আঞ্জুমান আপু আপনি জানি কি বলতেছিলেন তখন? ভাইয়া আপনি বলছিলেন যে গিগের টেক্সট গুলো সেম হয়ে গেলে তখন কি করা যায়? ও, গিগের টেক্সটগুলো সেম চেক করবেন কিভাবে দেখাই দিই। একটা ওয়েবসাইট দিচ্ছি, এটার নাম হচ্ছে smallseotool.com। স্মল এসইও টুল কিংবা গুগলে স্মল এসইও টুল লিখলেই শেষ হয়ে যাবে। স্মল এসইও টুল লিখে সার্চ করবেন, SEOTOOL টুল লিখে সার্চ করলে এটা 1 নম্বরে চলে আসবে। এই ওয়েবসাইটটাতে আসবেন। আচ্ছা আমি লিংকটাই পোস্ট করে দিচ্ছি, প্লাগরিজম চেকার স্মল এসইও টুলের, নোটিফিকেশন লাগবে না, ব্লক। লিংকটা উভয় গ্রুপে পোস্ট করে দিচ্ছি।
যারা যারা গিগ দিচ্ছেন এই বিষয়টা চেক করবেন। এখানে দিলাম এটা পোস্ট, এখানে এটা পোস্ট দিলাম। ধরে নেন আপনি লিখছেন, তারপরেও আপনার অনিচ্ছাকৃত কারোর সঙ্গে আপনার ফাইল মিসিং আর কি মিলে যাচ্ছে অনিচ্ছাকৃত, আপনি চাইলে আপনার সরাসরি টেক্সট বা ডক ফাইল এখানে আপলোড করতে পারেন, কিংবা এখানে আপনার টেক্সটটা লিখবেন। যেমন আমি এখানে লিখে কোনো কিছু একটা লিখি, বাংলাদেশ লিখলাম। এখানে উইকিপিডিয়া থেকে কিছু টেক্সট আমি কপি করে নিয়ে আসি। এই টেক্সটটা আমি কপি করলাম, এখান থেকে এতটুকু আমি কপি করলাম। কপি করে উদাহরণস্বরূপ এটা টেক্সটটা কোথায় আছে, কোথা থেকে কপি করা হয়েছে এটা হেল্প করবে। এবার থেকে চলে এখানে এটার পরে চলে আসলাম চেক প্লাগরিজম। দেখেন এটা কত পার্সেন্ট কপি হয়েছে বলেন দেখি, কত পার্সেন্ট? 86% এই টেক্সটটা আমরা কপি করছি, আর 14% মাত্র ইউনিক। আপনাকে এখানে 100% ইউনিক হতে হবে। ওকে, মুন্নি আপু সহ মনে হয় সবাই বুঝতে পারছেন। তাহলে হচ্ছে যারা যারা তারেক ভাই গিগ দিচ্ছেন বা এদিকে যারা যারা কালকে গিগ রেডি করবেন, আসলে প্রত্যেকেরই গিগ রেডি করা দরকার। যারা যারা গিগ রেডি করতেছেন তারা এখান থেকে চেক করবেন আপনার এটা কোয়ালিটি কতটা। অর্থাৎ এই টেক্সটটা আমরা 86% কপি করা হয়েছে, এটা কিন্তু বোঝা যাচ্ছে যে কেউ কপি করছেন, কে নিজে লিখছেন। আর ইউনিক হয়েছে 14%, আমাদের এখানে 100% ইউনিক হতে হবে। ওকে জি ভাই, বুঝতে পারছি। ওকে, ক্লাস ভিডিওটা